দেখ কত নম্বর অঙ্কটা করাবো, সাম নাম্বার 8, ঠিক আছে, দেখতে পাচ্ছিস তো সাম নাম্বার 8, এটা আগের বছর পরীক্ষায় এসেছিল, ঠিক আছে, লাস্ট ইয়ার পরীক্ষায় এসেছিল, অর্থাৎ 2024 সিসিএফ এসেছিল, ঠিক আছে, অঙ্কটা সিসিএফ ফার্স্ট বার পরীক্ষা হয়েছিল, তো সেখানে অ্যাক্টিভিটি বেস কস্টিং এর এই অঙ্কটা দিয়েছিল। কি বলেছে দেখ 8 নম্বর অঙ্কটা, বলছে জেকে লিমিটেড ম্যানুফ্যাকচার টু প্রোডাক্ট এক্স অ্যান্ড ওয়াই, জেকে লিমিটেড দুটো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছে এক্স আর ওয়াই, ইউজিং দ্য same common facilities. The following details are available for the month of December 2024. মেশিন মেনটেনেন্স এক্সপেন্সেস 3 লাখ টাকা, মেশিন মেনটেন করতে খরচা 3 লাখ টাকা, আর মেশিন সেট আপ এক্সপেন্স হয়েছে কত 3 লাখ টাকা। দুটো প্রোডাক্ট এক্স আর ওয়াই, প্রোডাকশন এক্স প্রোডাক্ট প্রোডাকশন হয়েছে 2000 ইউনিট, ওয়াই প্রোডাক্ট প্রোডাকশন হয়েছে 4000 ইউনিট। মেশিন আওয়ার রিকোয়ারমেন্ট পার ইউনিট, মানে একটা ইউনিটের জন্য কতটা মেশিন লাগছে, কত ঘন্টা মেশিন চালাতে হচ্ছে, এক্স এর 3 ঘন্টা আর ওয়াই এর 1 ঘন্টা। নাম্বার অফ মেশিন সেটআপ, তাহলে এক্স মেশিন সেটআপ 30 আর ওয়াই মেশিন সেটআপ 30। কম্পিউট দা কস্ট ড্রাইভার রেটস, কি বলেছে কস্ট ড্রাইভার রেটস ইউজিং অ্যাক্টিভিটি বেস কস্টিং। ও কস্ট ড্রাইভার রেট দিয়েছে, পুরো অঙ্কই করতে দেয়নি, কস্ট ড্রাইভার রেট কালকে করালাম, কস্ট ড্রাইভার রেট। তাহলে তুই বুঝতে পারছিস কি বলেছিলাম, একটা কস্ট পুল হয় আর কস্ট ড্রাইভার হয়, ব্যাস সিম্পল অঙ্ক, ওই ভাগ করে দেবো, অঙ্ক শেষ হয়ে যাবে, কিছু নেই অঙ্কটার মধ্যে। তো চ অঙ্কটা আরম্ভ করি এক একটা করে, ঠিক আছে, অঙ্কটা আরম্ভ করছি, নে চ পেজ খোল। আচ্ছা কালকে ছিল না, তাহলে ক্লাসটা হয়ে গেলে না, পুরো চ্যাপ্টার শেষ হয়ে গেলে পুরো পিডিএফ টা ধরে পাঠিয়ে দেবো, এটা হবে না, একদম পুরো সবকটা অঙ্ক থাকবে পাশাপাশি, দাগ নাম্বার দিয়ে লেখা আছে না, করে রাখলাম। নেক্সট পেজ চলে আয়, অঙ্কের নাম্বারটা বলতো আমাদের বইয়ের, আচ্ছা লিখেই রাখি, হ্যাঁ 2024 অনার্স সিসিএফ, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8। তাহলে দেখ কিভাবে করতে হবে, তোকে বের করতে বলেছিল কি, তোকে বের করতে কি বলেছিল, কস্ট, ভাব শুধু রেট বের করতে 10 নাম্বার দিয়েছে, দুটো টপিক 5 5 10, আর কালকে কতগুলো অঙ্ক শুধু রেটই বের করা শেখালাম, রেটটাই মেন জিনিস। তাহলে লেখ ক্যালকুলেশন অফ, কি বের করবি, লেখ ক্যালকুলেশন অফ কস্ট ড্রাইভার রেট, লেখ ক্যালকুলেশন অফ কস্ট ড্রাইভার রেটস। মেন যে খরচা, সেই খরচাটাকে কি বলতাম বল, মনে আছে না, আরে ওভারহেড তো আগে শিখেছিলি, মেন খরচাটাকে কি বলতো, পুল বলতো, পুল, আর যার উপর বেস করতাম তাকে বলতো ড্রাইভার, খরচাটাকে বলে পুল, মেইন যে খরচা তাকে বলে পুল, আর যার উপর বেস করে করতাম তাকে বলে ড্রাইভার, ব্যাস পুলকে ড্রাইভার দিয়ে ভাগ করে দেবে, বেরিয়ে যাবে রেট, অঙ্ক শেষ, তাই তো। তাহলে প্রথমে দুটো পয়েন্ট বলেছে, দুটো বলেছে, একটা হচ্ছে কি বলেছে, একটা একটা করব মেশিন, লেখ মেশিন, কি ছিল মেশিন, ভালো করে দেখ টপিকটার নাম কি, প্রথম কস্ট পুলের নাম কি ছিল, প্রথম কস্ট পুলের নাম কি ছিল দেখ, মেশিন মেনটেনেন্স এক্সপেন্সেস, এটা হচ্ছে পুল, হ্যাঁ মেশিন মেনটেনেন্স এক্সপেন্সেস, এটা হচ্ছে পুল, কস্ট পুল। ঠিক আছে, তো প্রোডাক্ট ছিল কটা বল, দুটো প্রোডাক্ট, একটা প্রোডাক্ট এক্স, একটা প্রোডাক্ট ওয়াই, ঠিক আছে, একটা প্রোডাক্ট ছিল এক্স, একটা প্রোডাক্ট ছিল ওয়াই, ঠিক আছে। তাহলে আমি আগে বের করে নেবো, কেননা যে কালকে যে অঙ্কগুলো করালাম কি বলেছিলাম, খরচা উপরে লিখতাম, মেনটেনেন্স করতে কত খরচা হচ্ছে ডিভাইডেড বাই আওয়ার, তাই তো, ডিভাইড বাই আওয়ার। তাহলে মেনটেনেন্স করতে কত খরচা হবে, দেখ কোশ্চেনে বলে দিয়েছিল, মেনটেনেন্স করতে তো খরচা হচ্ছে কত, 3 লাখ টাকা, ওটা বলে দিয়েছে, মেনটেনেন্স করতে কত খরচা তো বলে দিয়ে 3 লাখ টাকা, কিন্তু তোকে বলেনি কোনটা, মেশিন আওয়ার, দেখ কোশ্চেন দেখ, এই দেখ কোশ্চেনের দিকে তাকা, হয়ে গেল, এই দেখ মেনটেনেন্স করতে খরচা হচ্ছে 3 লাখ টাকা, এটা তো বলে দিয়েছে,
কিন্তু এই প্রোডাক্ট এক্স তৈরি করতে কত ঘন্টা মেশিন চালাতে হচ্ছে এটা বলেনি, প্রোডাক্ট ওয়াই তৈরি করতে কত ঘন্টা মেশিন চালাতে হচ্ছে বলেনি। তাহলে কি করে বের করবো? দেখ এই দেখ এই দেখ প্রোডাক্ট এক্স তৈরি করতে, প্রোডাক্ট এক্স একটা তৈরি করতে 3 ঘন্টা মেশিন চালাতে হয়, তাহলে 2000 করতে কত ঘন্টা মেশিন চালাতে হবে? 6000 ঘন্টা। প্রোডাক্ট ওয়াই একটা তৈরি করতে 1 ঘন্টা মেশিন চালাতে হয়, 4000 টা করতে কত ঘন্টা মেশিন চালাতে হয়? 4000। তাহলে টোটাল কত ঘন্টা মেশিন চলছে? 10,000। 3 লাখকে 10,000 দিয়ে ভাগ কর, 30 হয়ে গেল অ্যান্সার। এই তাই তো? তাহলে এটাই আর কি করে দেখাতে হবে, ঠিক আছে? এটাই তোকে করে দেখাতে হবে। এটা হেডিং দিলাম। এবার প্রথমে এইভাবে লিখি যেভাবে করেছিলাম, এক্স আগে দিন যেভাবে করেছি সেভাবে লিখি, এক্স আর ওয়াই এইভাবে লিখি, এটা বেটার হবে। তাহলে বল কত ঘন্টা, কি বলেছিলাম, প্রোডাক্ট এক্স, এক্স প্রোডাক্ট তৈরি করতে, এক্স প্রোডাক্ট একটা তৈরি করতে কত ঘন্টা মেশিন চালাতে হয়? 3 ঘন্টা। কত ইউনিট তৈরি করছি? 2000। তাহলে হবে কি 3 ইন্টু 2000, তাহলে কত ঘন্টা মেশিন চালাতে হবে? 6000 ঘন্টা। এটাই বলতে চাইছিলাম। প্রোডাক্ট ওয়াই একটা তৈরি করতে কত ঘন্টা মেশিন চালাতে হচ্ছে? 1 ঘন্টা। 1 ঘন্টা, তাই তো? 1 ঘন্টা। তাহলে কত ঘন্টা মেশিন চালাতে হবে? মানে প্রোডাক্ট ওয়াই একটা তৈরি করতে 1 ঘন্টা মেশিন চালাতে হচ্ছে, তো আমি প্রোডাক্ট ওয়াই কতগুলো তৈরি করি? 4000টা। 4000 করতে কত ঘন্টা মেশিন চালাতে হবে? 4000 ঘন্টা। 4000 ঘন্টা। টোটাল কত ঘন্টা হলো? 10,000 ঘন্টা। তাহলে কি হবে? মেশিন মেশিন মেনটেনেন্স মেশিন মেশিন মেনটেনেন্স রেট, তাই তো? মেশিন মেনটেনেন্স রেট ফর্মুলা কি হবে? ফর্মুলা কি হবে? এই মেশিনটা মেনটেনেন্স করতে কত খরচা হয়েছে, মেশিনটা মেনটেনেন্স করতে কত খরচা হয়েছে, কি লিখেছিলাম? ওভারহেড রিলেটেড টু মেনটেনেন্স এক্সপেন্সেস, ওভারহেড রিলেটেড টু মেনটেনেন্স এক্সপেন্সেস ডিভাইডেড বাই, কি বলেছিলাম? টোটাল মেশিন আওয়ার, ডিভাইড বাই টোটাল মেশিন আওয়ার, ডিভাইডেড বাই টোটাল মেশিন আওয়ার। তাহলে বল মেনটেনেন্স করতে কত খরচা হয়? টোটাল 3 লাখ টাকা, ডিভাইড বাই টোটাল মেশিন আওয়ার কত? 10,000। তাহলে কত হচ্ছে? 30 রুপিস 30 মেশিন আওয়ার, মানে 1 ঘন্টা মেশিন চালালে কত খরচা হচ্ছে? 30 টাকা। এটা তো বোঝা গেল, এটা তো বোঝা গেল। 30 টাকা 1 ঘন্টা মেশিন চালাতে কত খরচা হচ্ছে তোর? 30 টাকা। তাহলে তাহলে এদিক টাকা, এটাই অ্যাকচুয়ালি অ্যান্সার হওয়া উচিত। বইতে আর একটু করেছে, কি করেছে জানিস? দেখ কি করেছে, তোকে বলে দিচ্ছি। এই প্রোডাক্ট এক্স তৈরি করতে কত ঘন্টা মেশিন চালাতে হয়? 6000 ঘন্টা। তাহলে প্রোডাক্ট এক্স এ কত টাকা খরচা হচ্ছে? প্রোডাক্ট এক্স তুই 6000 ঘন্টা চালাচ্ছিস, 1 ঘন্টায় 30 টাকা খরচা হলে 6000 ঘন্টায় কত টাকা খরচা হচ্ছে? 1,80,000। ওরা বলছে লিখে দাও। তাহলে লেখ, নিচে লেখ, নিচের লাইন লেখ মেশিন মেনটেনেন্স এক্সপেন্সেস, লেখ মেশিন, লেখ মেশিন মেনটেনেন্স এক্সপেন্সেস, লেখ মেশিন লেখ মেশিন মেনটেনেন্স এক্সপেন্সেস, তাই তো? প্রথমে লিখবো এক্স, তারপর লিখবো ওয়াই। তাহলে বল এক্স কত ঘন্টা চালাচ্ছি? এক্স প্রোডাক্টটা তৈরি করার জন্য আমাকে 6000 ঘন্টা মেশিন চালাতে হচ্ছে, আর 1 ঘন্টা চালালে 30 টাকা খরচা, তাহলে টোটাল কত খরচা হলো? 1,80,000 টাকা। একই রকম ভাবে বলবো ওয়াই, প্রোডাক্ট ওয়াই তৈরি করতে তোকে 4000 ঘন্টা মেশিন চালাতে হয়, 4000 ঘন্টা। 1 ঘন্টা মেশিন চালালে 30 টাকা খরচা, তাহলে কত হচ্ছে? 1,20,000 টাকা। আমাকে যেহেতু বলছে কস্ট ড্রাইভার রেট বের করতে বলেছে না, কস্ট ড্রাইভার রেট তো এটাই বেরিয়ে গেল অ্যান্সার। কিন্তু বইতে এইটুক করেছে, আমি এটাও করে দিলাম, ঠিক আছে তো? বাট এখানেই কিন্তু হয়ে গেল।
এটা এটা করলেই কিন্তু হয়ে যাওয়া উচিত, যেহেতু কস্ট ড্রাইভার রেট বলেছে। ঠিক আছে, তো তাহলে এটা বুঝতে পারলি। এটা তো কালকে করেছিস, দেখ কালকে যে অঙ্কগুলো করালাম, কালকে যে 2 নম্বর ক্লাসে অঙ্কগুলো করালাম, তো আগের বছর তোদের ওই অঙ্কগুলোই করেছিলাম। এই অঙ্ক পরীক্ষা আসছে, সোজা কঠিন না সোজা? ওই অঙ্ক করার পর এই অঙ্ক কিছু আছে 10 নাম্বার দিয়ে, 10 নম্বরের অঙ্ক না এটা পরীক্ষা, এটা 5 নম্বরের অঙ্ক 10 দিয়ে দিয়েছিল, 5-এর অঙ্ক 10 দিয়েছে। দেখ 5-এর অঙ্ক 10 দিয়েছে, খুব সোজা অঙ্ক। কালকের ক্লাসটা করা থাকলে কিছু নেই, ওই বলতে পারিস কালকের ক্লাসেই চ্যাপ্টার শেষ হয়ে গেছে, একটা ক্লাসেই চ্যাপ্টার শেষ। তাহলে মোটামুটি বুঝতে পারলাম। এটা এটা হচ্ছে দুটো খরচা বলেছিল, দুটো খরচা বলেছিল। একটা বলেছে মেশিন মেইনটেনেন্স এক্সপেন্সেস, আর একটা খরচার নাম কি বলেছিল বল? এই দেখ, আর একটা বলেছিল মেশিন সেটআপ। মেশিন সেটআপ করতে কত খরচা হয়েছে? মেশিন সেটআপ করতে 3 লাখ টাকা খরচা হয়েছে। ওকে, মেশিন সেটআপ করতে 3 লাখ খরচা হয়েছে। এবার নিয়ম হচ্ছে তোমার টোটাল সেটআপ কতগুলো ছিল। দেখ টোটাল সেটআপ, এই দেখ টোটাল সেটআপ কত ছিল। এক্স প্রোডাক্ট এক্স তৈরি করতে তো 30টা সেটআপ লাগে, প্রোডাক্ট ওয়াই তৈরি করতে 30টা সেটআপ লাগে। টোটাল কটা সেটআপ? 60খানা। 60খানা সেটআপ, তা 3 লাখকে 60 দিয়ে ভাগ করে দে, হয়ে গেল। সিম্পল অঙ্ক, খুব ইজি অঙ্ক। ঠিক আছে তো, তাহলে দেখ, তাহলে চ আরম্ভ কর, লেখ এখানটায় বি দিয়ে লেখ, লেখ বি দিয়ে লেখ মেশিন সেটআপ এক্সপেন্সেস রেট। লেখ বি দিয়ে লেখ মেশিন, ঠিক আছে, সেট আপ। তাহলে আমি কেন বলেছি পরীক্ষায় এই চ্যাপ্টার ছাড়তেই নেই, এটা অনেক সহজ, চ্যাপ্টার ছাড়া উচিত। বল এই চ্যাপ্টার ছাড়া উচিত। তুই বল এখানে 10 নাম্বার আর ওখানে তোর কন্ট্রাক্ট বা ওইগুলো থেকে আসবে, তার তুলনায় এই অঙ্ক করতে কত কম সময় লাগবে, অনেক কম সময়ে অঙ্ক নেমে যাবে, অনেক কম সময় দিতে হবে। মেশিন সেটআপ এক্সপেন্সেস, ঠিক আছে, মেশিন সেটআপ এক্সপেন্সেস রেট কি লিখবো? ওভারহেড, লেখ ওভারহেড রিলেটেড, কি লিখতাম বল? ওভারহেড রিলেটেড টু সেটআপ এক্সপেন্সেস, অত লিখতে হবে না। সেটআপ এক্সপেন্সেস, সেটআপ মেশিনটা সেটআপ করতে কত খরচা হচ্ছে, ডিভাইড বাই টোটাল নাম্বার অফ সেটআপ, ডিভাইড বাই টোটাল নাম্বার অফ সেটআপ, হয়ে গেল। কত ছিল ওখানে? 3 লাখ, তাই তো? উপরে তো 3 লাখ ছিল, উপরে তো 3 লাখ ছিল, ডিভাইডেড বাই 30 আর 30 কত হচ্ছে? 60, তাই তো? 30 প্লাস 30 ইকুয়াল টু 60, মানে 3 লাখকে 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5000। লিখবি ₹5000, ₹5000 পার সেটআপ। এক একটা সেটআপে কত করে খরচা হচ্ছে? 5000 টাকা করে। ঠিক আছে তো, এইবার এইবার তোকে লিখতে হবে মেশিন সেটআপ এক্সপেন্সেস। লেখ এবার, লেখ মেশিন সেটআপ এক্সপেন্সেস, মেশিন সেটআপ এক্সপেন্সেস। দেখ এক্স, এক্স এ কটা সেটআপ আছে? 30টা। ওয়াই এ কটা সেটআপ আছে? 30টা। তাহলে এক একটা সেটআপের খরচা কত করে? 5 করে। তাহলে কত করে হলো বল? 1.5 লাখ নাকি, আমি জানি না, দেখ তো 1.5 লাখ হচ্ছে। এবার হয়ে গেল তো, পুরো কমপ্লিট হয়ে গেল তো অঙ্কটা, আর তো কিছু নেই, আর তো কিছু নেই। ওরা কি করে জানিস তো, আমার মতে বলে কোশ্চেনটা দেখ, যদি 5 নাম্বার দিত না অঙ্কটায়, তাহলে আমার 30 টাকা আর 5000 টাকাই শেষ। 10 নাম্বার দিয়ে দিয়েছে অঙ্কটায়, 10 নাম্বার দিয়ে দিয়েছে, তাই আমি একটু এক্সট্রা করে খরচাগুলো করে দিলাম। এবার আমরা কালকে কি করেছিলাম? কস্ট পার ইউনিট, সিপিইউ বের করেছিলাম, মনে আছে? সিপিইউ, ওরা বইতে আনসার সিপিইউ বের করে দিয়েছে। বল এই অঙ্কটাতে সিপিইউ বের করতে পারবি না? কালকে করালাম সিপিইউ কি করে করতাম। তো বল এটাতে বেশি কস্টিং করছিস। প্রোডাক্ট এক্স এ কি খরচা হয়েছে স্যার? এই 1,80,000 টাকা আর 1,50,000 টাকা। বল না, প্রোডাক্ট এক্স এ কি খরচা করেছি? প্রোডাক্ট এক্স এ 1,80,000 খরচা করেছি আর 1,50,000 খরচা হয়েছে। কত খরচা করলাম টোটাল? 3,30,000। কতগুলো প্রোডাক্ট তৈরি করতে? কতগুলো প্রোডাক্ট তৈরি করতে বল? 2000টা প্রোডাক্ট তৈরি করতে। ব্যাস, ভাগ করে দেবো, হয়ে গেল কস্ট পার ইউনিট। আমি লিখে লিখে দেখাচ্ছি, আমি লিখে লিখে দেখাচ্ছি, ঠিক আছে তো? চ লিখে লিখে দেখাই, লিখে লিখে দেখাচ্ছি। হ্যাঁ, লেখ কস্ট পার ইউনিট, লেখ হেডিং দেখ কস্ট পার ইউনিট। মনে পড়ে ছক করেছিলাম একটা,
দুটো ঘর করেছিলাম না একটা। অ্যাকচুয়ালি এই অঙ্কটা আমার মতে বলে, ওরা তো কোশ্চেন দিয়েছিল, ওর পাশে লিখে হয়েছিল কস্ট পার ইউনিট বের করে দাও। যদি 10 নাম্বার দেয় তাহলে তুই অবশ্যই সিপিইউ করে দিবি, 10 নাম্বার দিলে সিপিইউ করে দিবি, ঠিক আছে তো? আচ্ছা দেখ, প্রথমে কি করলো, দুটো খরচা ছিল তো আমার অঙ্কে, বল দুটো খরচার নাম কি কি ছিল? প্রথমটা কি ছিল? প্রথম খরচাটার নাম ছিল মেশিন মেইনটেনেন্স এক্সপেন্সেস। লেখ প্রথম খরচাটার নাম, লেখ মেশিন, লেখ মেশিন। প্রথম খরচাটার নাম লেখ মেশিন মেইনটেনেন্স এক্সপেন্সেস। প্রথম খরচাটার নাম লেখ মেশিন মেইনটেনেন্স এক্সপেন্সেস, ঠিক আছে তো? মেশিন মেইনটেনেন্স এক্সপেন্সেস। তুই বল প্রোডাক্ট এক্স এ কত লেগেছিল মেইনটেনেন্স করতে খরচা, বল। এই দেখ, এক্স এ লেগেছিল 1,80,000, ঠিক আছে, আর ওয়াই লেগেছিল 1,20,000, তাই তো? লিখবো তো 1,80,000 আর 1,20,000, ডাউট নেই তো? 1,80,000 আর 1,20,000। আর একটা কি ছিল? মেশিন সেট আপ এক্সপেন্সেস। বল সেট আপ করতে এক্স এর কত খরচা হয়েছিল? সেট আপ করতে এক্স এর কত খরচা হয়েছিল বল, দেখে দেখে বল। 1,20,000 আর ওটা 1,50,000 নাকি? না না না, ঠিকই বলেছি, আমি ভুল বলেছি। 1,50,000 1,50,000 1,50,000, টোটাল কর 3,30,000 আর এটা 2,70,000 টাকা। এটা তো খরচা বেরিয়ে গেল। এটা এ দিয়ে লিখবো কি? টোটাল কস্ট। বি দিয়ে লিখবো কি? যেহেতু পার ইউনিটে বের করতে বলেছে তাহলে কি করবো? প্রোডাকশন কত ইউনিট প্রডিউস করেছিস, প্রোডাকশন কত বলেছিল বল কোশ্চেন পর। এই দেখ প্রোডাকশন কত করেছিল, এক্স 2,000 আর ওয়াই 4,000, লেখ এক্স 2,000 ওয়াই 4,000, ভাগ করে দে, অঙ্ক মিলিয়ে দে, শেষ। 3,30,000 কে 2,000 দিয়ে ভাগ কর, আর ওটা এটাকে লেখ কস্ট পার ইউনিট। এ ভাগ বি কত? 67.5, 67.5, ব্যাস হয়ে গেল, অঙ্কটা শেষ। এই অঙ্কটা আগের বছর অনার্সে দিয়েছে, ঠিক আছে? অঙ্কটা আগের বছর দিয়েছিল অনার্সে, ঠিক আছে? আগের ক্লাসটা করা থাকলে তো সোজা লাগবে না? আগের ক্লাস করা থাকলে জলের মতন, কিছু নেই অঙ্কটার মধ্যে। সবচেয়ে সোজা চ্যাপ্টার আমার মনে হয় সবচেয়ে সোজা চ্যাপ্টার এটাই, ঠিক আছে তো? তো খুব সোজা চ্যাপ্টার, যেটা ছাড়তে নেই। এই চ্যাপ্টারে কেউ যদি একটা দিন সময় দেয়, একটা দিন কেন বলছে, আমি এতক্ষণ একদিন সময় দিতে হবে এই চ্যাপ্টারের জন্য? মোটামুটি 2 ঘন্টা সময় দিলে ইনাফ, 2 ঘন্টা ইনাফ, 2 ঘন্টা ইনাফ, 2 ঘন্টা টাইম দিলেই ইনাফ। আমি জানি এই চ্যাপ্টারের জন্য কতক্ষণ সময় নষ্ট করি। কালকের ক্লাসটা হচ্ছে 1 ঘন্টা 27 মিনিট, আজকের ক্লাসটা হবে ধর 1 ঘন্টা, 2 ঘন্টা 27 মিনিট, 3 ঘন্টায় হয়তো ক্লাস হবে এই চ্যাপ্টার টোটাল। 3 ঘন্টার মধ্যেই পুরো 10 নম্বর হাতের মুঠোয়। 3 ঘন্টা দিলে, 3 ঘন্টা দিলে পুরো হাতের মুঠোর বাইরে অঙ্কই নেই। এই বল 10 নম্বর আসবে? কি বলছি 10 নম্বর জিজ্ঞেস করি, 10 নম্বর। কম সময় কম টাইম দিয়ে ম্যাক্সিমাম রেজাল্ট আসবে, ঠিক আছে তো? আচ্ছা দেখ, এই অঙ্কটা হয়ে গেল তো সবার? আমাকে একটু বল বইয়ের পেজ নাম্বার বল। 2024 সালে জেনারেলে একটা অঙ্ক এসেছিল, 2024 জেনারেলে এসেছিল, দেখ দেখি হয়েছে সবার টোকাই অঙ্কটা? বলতে পারবি 2024 জেনারেলে? 160 পেজ 8 নাম্বার। 160 পেজ 8 নাম্বার, 160 পেজ, 160, চলে আয় 160 পেজে। কই রে? 8 নাম্বার। এইটা তো, এটা তো একটু দেখে নিই উপরে একটু, 1 মিনিট আমাকে টাইম দে। হ্যাঁ এই যে এমডিসি, এমডিসি মানে জানিস তো জেনারেল কেই বলে এমডিসি। এমডিসি মানেই জেনারেল, যেখানে যেখানে এমডিসি লেখা ভাববি ওটা জেনারেল পেপার, এমডিসি মানেই জেনারেল, ঠিক আছে? এমডিসি মানেই জেনারেল। চ 8 নম্বর অঙ্কটা করি দেখি তো। অঙ্কটা এমন কি কঠিন নাকি সোজা দিয়েছিল? এ বাবা, এই কিছুক্ষণ পরেই অঙ্কটা করাবো, কিছুক্ষণ পরেই অঙ্কটা করবে। 2021 অনার্সে এসেছিল, খুব সম্ভবত 21 সালে অনার্সে এসেছিল, অঙ্ক তুলে দিয়েছিল। আমার মনে পড়ছে না, এক্সাক্ট মনে পড়ছে না কোন ইয়ারে এসেছিল। আমি দেখি অঙ্কটা করি দেখি। বলছে এক্স ওয়াই জেড লিমিটেড প্রডিউসেস 2 প্রোডাক্ট। এই কোম্পানি দুটো প্রোডাক্ট প্রডিউস করছে, কি কি? একটা পি আর একটা কিউ। ওকে, দ্য
পার্টিকুলার্স রিলেটিং টু টু প্রোডাক্টস আর গিভেন বিলো, একটা প্রোডাক্ট পি আর একটা প্রোডাক্ট কিউ। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ম্যাটেরিয়াল বলেছে, ম্যাটেরিয়াল, ও তো ওই কস্ট পার ইউনিট করতে লাগবে ম্যাটেরিয়াল। তারপর কি বলেছে, ওয়েজেস এর আরেকটা নাম লেবার, ওটাও লাগবে সিপিইউ করতে, এখন কাজে লাগবে না, ঠিক আছে তো, মানে এই দুটো যোগ করলে প্রাইম কস্ট হয়। ইউনিট প্রডিউস, আগের অঙ্কও বলেছিল 400 400। ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট, মানে প্রোডাক্ট পি এক পিস তৈরি করতে 24 ঘন্টা লাগে, প্রোডাক্ট কিউ এক পিস করতে 24 ঘন্টা লাগে। ম্যাটেরিয়াল মুভস পার প্রোডাকশন লাইন, এটা অ্যাকচুয়ালি এবিসি রিলেটেড, এটা এবিসির কথা বলেছে, এবিসি কস্টিং এর ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ করা হয়, ঠিক আছে। ম্যাটেরিয়াল মুভস পার প্রোডাক্ট লাইন, তাহলে একটা করতে 20 লাগবে, এখানে একটা করতে 28 লাগবে। নেক্সট কি বলেছে, ওভারহেড কত বলেছে, বাজেটেড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট, এই ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট কত বলেছে, 48,000 টাকা। এই যে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং করতে খরচা হয়েছে 48,000 টাকা। এইবার আমার টোটাল কতগুলো ম্যাটেরিয়াল মুভ করছি, টোটাল মুভ করছি কত, 20 আর 28 48, তাহলে 48,000কে 48 দিয়ে ভাগ কর, কত হলো, এক একটা মুভে কত করে খরচা হচ্ছে, 1000 টাকা করে, ঠিক আছে। এটা হলো কস্ট ড্রাইভার রেটস বেরিয়ে গেল, ঠিক আছে। এবার তোকে কি বের করতে বলছে, কস্ট পার ইউনিট অফ দা প্রোডাক্ট, মানে দুটো প্রোডাক্ট পি আর কিউ ইউজিং ভলিউম বেসড অ্যালোকেশন মেথড। আর কালকে থিওরি করতে গিয়ে বারবার বলেছিলাম ভলিউম বেস কাকে বলে, ট্র্যাডিশনালকে বলে ভলিউম বেস। সেকেন্ড সেমিস্টারে যে ওভারহেড চ্যাপ্টার করেছিল ওটাকে বলে ট্র্যাডিশনাল সিস্টেম, এটা সেই ট্র্যাডিশনাল সিস্টেমে করতে বলেছে, ঠিক আছে। ট্র্যাডিশনাল সিস্টেম করে দেব। তারপর বলেছে কি, কস্ট পার ইউনিট অফ দা প্রোডাক্ট ইউজিং অ্যাক্টিভিটি বেস কস্টিং। জানিস আমি তোকে বলি এবিসি কস্টিং কোনটা, এটা হচ্ছে এবিসি, এই পয়েন্টে এবিসির পয়েন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে ট্র্যাডিশনালের পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ট্র্যাডিশনালের পয়েন্ট, ব্যাস হয়ে গেল। কালকেই করেছিলাম, মনে পড়ছে, এরকম একটা অঙ্ক করেছিলাম, আজকে আবার করব, চিন্তা নেই, এরপরেই অঙ্ক করব, এরপরে আবার এরকম অঙ্ক করব। তাহলে চ অঙ্কের নাম্বার লিখবো 2024, লেখ 2024 জেনারেল, ঠিক আছে, সিসিএফ, অঙ্কের নাম্বার 8, তাই তো। তার মানে তুই বুঝতে পারলি তোর পরীক্ষায় অ্যাক্টিভিটি বেস কস্টিং এ দাগ নাম্বার কত থাকবে, 8 এর দাগে অঙ্ক আসবে অ্যাক্টিভিটি বেস কস্টিং, ঠিক আছে, দাগ নাম্বার। তো দেখ তাহলে অঙ্কটা আমাকে করতে হবে, তাহলে প্রথমে কি করব, এরকম ভাবে লিখবো ট্র্যাডিশনাল, তাই তো, কি লিখবো প্রথমে, ট্র্যাডিশনাল। আগের অঙ্কটা ট্র্যাডিশনাল করতেই বলেনি, শুধু এবিসি করতে বলছে, এখানে ট্র্যাডিশনাল আর এবিসি দুটোই করতে বলছে। কি লিখবো, ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল মেথড বা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচও বলতে পারিস। ঠিক আছে তো, তাহলে কি লিখতাম, ডাইরেক্ট লেবার আওয়ার রেট মেথড, ডাইরেক্ট লেবার আওয়ার রেট, কি লিখবো, ডাইরেক্ট লেবার আওয়ার রেট, কি লিখছি দেখেছিস তো, ডাইরেক্ট লেবার আওয়ার রেট। কি লিখবো, টোটাল ওভারহেড, টোটাল ওভারহেড, লেখ টোটাল ওভারহেড ডিভাইডেড বাই টোটাল লেবার আওয়ার। তাহলে দেখ, তাহলে তোরা দেখ টোটাল ওভারহেড কত বলেছিল, টোটাল ওভারহেড, টোটাল ওভারহেড তো বলেই দিয়েছিল, টোটাল ওভারহেড কত, ওই 48,000 টাকাই ধরবো, টোটাল ওভারহেড কত 48,000 টাকা। আর টোটাল লেবার আওয়ার কত বলেছিল, টোটাল লেবার আওয়ার বলেনি, বের করি, নিচে ওয়ার্কিংস রাফ কর, টোটাল লেবার আওয়ার বের করব। কি কি প্রোডাক্ট ছিল, পি আর কিউ, প্রোডাক্ট পি একটা ইউনিট তৈরি করতে কত ঘন্টা লেবার ইউজ করতে হয়, প্রোডাক্ট পি এক পিস তৈরি করতে লেবার লাগে কত, 24, একটা করতে 24 লাগে, তুই করছিস কত, 400টা, তাহলে 24 ইন্টু 400, 24 ইন্টু 400 কত হলো, 9,600, আমি জানি না, গুণ করে দেখে নিস। প্রোডাক্ট কিউ এক পিস করতে কত ঘন্টা লাগে, এক পিস করতে 24 ঘন্টা লাগে, 400 পিস করছি, তাহলে কত হবে, 400 ইন্টু 24, মানে 24 ইন্টু 400 কত হলো, 9,600, 19,200।
ডিভাইডেড বাই কর 19,200, কত বেরোলো? করে দে। 2.5 রুপিস 2.5 পার লেবার আওয়ার। হলো? এই দেখাবো? আচ্ছা দাঁড়া, দেখে নে, দেখে নে। 2.5 পার লেবার আওয়ার। এরপরে একটা অঙ্ক করাবো। একটা অঙ্ক এসেছিল 15 নম্বরে, এসেছিল চ্যাপ্টার থেকে একটা অঙ্ক, 15 নম্বর, অনেক বছর আগে, মানে ওই 2019 সালে অনার্সে এসেছিল, সেটা করাবো। আগে এই অঙ্কটা করে নে, ওটা ভালো অঙ্ক ছিল। ঠিক আছে তো? আমি তো বলবো ওই অঙ্কটাই করে যাস ভালো করে পরীক্ষায় এবারের জন্য। তো এটা হয়ে গেল তত অব্দি, বুঝেছিস তো? শর্ট হয়েছে, কমপ্লিট। দেখ কি বলেছে তারপর। এখানে সিপিইউ বের করতে বলেছে, সিপিইউ কস্ট পার ইউনিট বের করতে বলেছে। কর, এখানেই করে দে কস্ট পার ইউনিট। নিচে আয়, লেখ, নিচে লেখ, এখানে লেখ কস্ট পার ইউনিট, লেখ কস্ট পার ইউনিট। প্রোডাক্ট কি কি ছিল? দুটো প্রোডাক্ট, বল কি কি ছিল? একটা প্রোডাক্ট পি, একটা ছিল পি আর একটা ছিল কিউ, তাই তো? প্রথমে কি লিখবো বল? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, তাই তো? বল অঙ্কে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত বলেছিল? ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত কত বলেছিল বল? 20 আর 24 বলে দিয়েছিল পার ইউনিট। এবার লেখ ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট লেবার কত বলেছিল? 20 আর 16, ডাইরেক্ট লেবার 20 আর 16, টোটাল হলো এটা 40, এটাও 40। এটাকে কি বলতাম? এটাকে বলতাম প্রাইম কস্ট। লেখ প্রাইম কস্ট। এর সাথে কি যোগ করতাম মনে আছে? ওভারহেড, তাই না? এর সাথে যোগ করতাম, যোগ দিয়ে লিখতাম ওভারহেড। ওভারহেড। এখানে প্রোডাক্ট পির করব, আবার প্রোডাক্ট কিউর করব। তাহলে দেখি, কথা বলিস না, প্রোডাক্ট পির করব আর প্রোডাক্ট কিউর করব। এবার দেখ, কালকে বুঝিয়েছিলাম প্রোডাক্ট পির 1 ইউনিট করতে কত ঘন্টা লাগে? বল 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 বল, বোর্ডের দিকে তাকিয়ে বল, প্রোডাক্ট পি একটা ইউনিট তৈরি করতে কত ঘন্টা লাগে? এই দেখ, বলতে পারছে না, বল। এটা তো প্রোডাক্ট পি, প্রোডাক্ট পি 1 ইউনিট পার ইউনিট, মানে 1 ইউনিট করতে কত ঘন্টা লেবার লাগে? 24 ঘন্টা। তাহলে 1 ঘন্টা লেবার কত টাকা নেয়? লেবারকে 1 ঘন্টায় কত টাকা দিতে হয়? এই দেখ, লেবারকে 1 ঘন্টা দিতে হয় কত? এই দেখ কত ছিল, 2.5 হয়ে গেল। 24 × 2.5, সিম্পল অ্যান্সার নাকি? 24 × 2.5, হ্যাঁ 24 × 2.5 কত হচ্ছে? 60, 60 হয়ে গেল অ্যান্সার 100। শেষ, অঙ্ক শেষ। ঠিক আছে, এটা হলো কস্ট পার ইউনিট, বের করে দিলাম। সিম্পল ভাবে করালাম অঙ্কটা, একদম সিম্পল করালাম। ঠিক আছে তো? হয়ে গেল ট্র্যাডিশনাল। চলে আসবো এবিসি। এবার চলে আসবো এবিসি, দেখে নে, টুকে নে। সিম্পল ভাবে হয়ে গেল অঙ্কটা। এবার কর এবিসি। হবে? এবিসি যাবো, চ এবিসি যাচ্ছি। লেখ, লেখ আন্ডার, সেকেন্ড কোশ্চেন অ্যান্সার, সেকেন্ড পার্টটা লেখ আন্ডার। এটা 10 নম্বরের জন্য ঠিক দিয়েছে, এটা ঠিক আছে, 10 নম্বরের জন্য পুরো ঠিকঠাক আছে। আন্ডার অ্যাক্টিভিটি বেস কস্টিং, এবিসি মানে অ্যাক্টিভিটি বেস কস্টিং মেথড। কি ছিল এখানে? পড়। এর কি লিখবি জানিস এখানটা? এখানে লিখবি ম্যাটেরিয়াল মুভস পার প্রোডাক্ট লাইন। ঠিক আছে? এরকমও লিখতে পারিস ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট পার অর্ডার, এরকমও লিখতে পারিস ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট পার অর্ডার, এরকমও লিখতে পারিস, যেমন লিখিয়েছিলাম আগের দিন ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট পার অর্ডার। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট পার অর্ডার। ঠিক আছে, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট পার অর্ডার। তাহলে কি লিখবো? উপরে লিখবো ওভারহেড,
রিলেটেড টু, কি লিখবো, ওভারহেড রিলেটেড টু overhead related to handling cost. Divided by, কি লিখবো, total material moves, total material moves, total material moves, ঠিক আছে, total material moves। তাহলে কত ছিল খরচাটা, কত ছিল 48,000 টাকা তো বলে দিয়েছিল, কি টোটাল ম্যাটেরিয়াল মুভ কত, 20 প্লাস 28 48, তাহলে 48,000 বাই 20 প্লাস 28 48, 48,000 বাই 48 করলে কত হচ্ছে 1000, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এক একটা হ্যান্ডলিং কস্ট কত করে বেরোচ্ছে, 1000 করে বেরোচ্ছে, ঠিক আছে। এবার ওই কস্ট পার ইউনিট বের করবো, শেষ হয়ে যাবে অঙ্ক তাহলে। নেক্সট লেখ, কস্ট পার ইউনিট। একটা লিখবো পি, একটা লিখবো কিউ। জাস্ট এখানে লেখ ওভারহেড। ও কেন ওভারহেড লিখছি, আমি তো মাথায় নেই, এটা ম্যাটেরিয়াল ছিল তো। প্রথমে লিখবো ডাইরেক্ট ম্যাটেরিয়াল, কত বলেছিল, 20-24। ডাইরেক্ট লেবার কত বলেছিল, 20-16। টোটাল 40-40। এটাকে বলে কি প্রাইম কস্ট। যোগ দিয়ে লেখ ওভারহেড, ঠিক আছে। ওভারহেড লিখলাম যোগ দিয়ে, বল হ্যাঁ কি না, যোগ দিয়ে কি লিখলাম বল, ওভারহেড লিখে দিলাম, ঠিক আছে তো। এবার দেখ ওভারহেড কত কত লিখবো, আমাকে বল প্রোডাক্ট পি তৈরি করতে, প্রোডাক্ট পি তৈরি করতে কতগুলো ম্যাটেরিয়াল মুভ লাগে, 20টা মুভ লাগছে, পি করতে 20টা মুভ লাগছে, এক একটা মুভের খরচা কত করে, 1000 করে, তাই তো। তাহলে কত হচ্ছে বল, কত হচ্ছে, 20,000 টাকা হচ্ছে, 20,000 টাকা হচ্ছে। কতগুলো পি তৈরি করতে 20,000 লাগছে, কতগুলো, কত ছিল আমি জানি না, দেখে নি, 1 মিনিট দেখে নি, 400টা, 400টা করতে 20,000 লাগছে, তাহলে একটা করতে কত। তাহলে দেখ ক্যালকুলেটর আমার কাছে নেই, দুটো শূন্য কেটে দিলাম, 4 আর 20 কাটলে 5 হয়, 5 × 10 50 টাকা। আর কিউর কতগুলো মুভ লাগছে, 28টা, তাই তো, এক একটা মুভের খরচা 1000 করে, আর এখানে কত ইউনিট, 400ই, তাহলে করে বল কত হচ্ছে, 70 টাকা। ব্যাস অঙ্ক শেষ। নে 10-এ 10 নিয়ে নে, 90 আর 110। এই অঙ্কটা আগের বছর পরীক্ষা এসেছিল, জেনারেল সোজাই ছিল অঙ্কগুলো, অঙ্ক কঠিন না, এইরকমই অঙ্ক থাকে পরীক্ষায়, ঠিক আছে তো। তা ইজি অঙ্ক করাচ্ছি, ঠিক আছে। অ্যাক্টিভিটি বেস কস্টিং ইজি টপিক, অনেক ইজি। এই সেমে কস্ট কিছু নেই, কস্ট সোজাই সেম, কিছু নেই কষ্টে, তোকে একটু টাইম দিতে হবে, কিছু নেই, অনেক স্কোরিং পেপার, অনেক স্কোরিং। তো দেখ এই অঙ্কটা করিয়ে দিলাম, টুকে নে। যেটা ভ্যালু কি লিখবো ওটা, আচ্ছা দেখ যে অঙ্কটা করাচ্ছি, দেখ এটা 7 নম্বর অঙ্ক, আমাদের বইয়ের 7 নম্বর অঙ্কটা কবে এসেছিল দেখে নে, 2019 অনার্স এসেছিল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মানে এরকম ধরনের অঙ্ক প্র্যাকটিস করে রাখলে খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে তো। দেখ কি বলছে, কেবি লিমিটেড ম্যানুফ্যাকচার 3 প্রোডাক্ট এক্স ওয়াই জেড, 3টে প্রোডাক্ট তৈরি করছে এক্স ওয়াই জেড, দেয়ার পার ইউনিট কস্ট ডেটা আর গিভেন বিলো, মানে পার ইউনিট দিয়ে দিয়েছে। ইউনিট প্রডিউস এক্স, এই যে প্রোডাক্ট এক্স ছিল, প্রোডাক্ট এক্স 5,000 ইউনিট তৈরি করেছি, প্রোডাক্ট ওয়াই 10,000 ইউনিট তৈরি করেছি, আর প্রোডাক্ট জেড 15,000 তৈরি করেছি। এটা তো বলতেই হয় প্রতিটা অঙ্কে,
ডাইরেক্ট ম্যাটেরিয়াল ওটা কখন লাগে, কস্ট শিট করতে লাগে, লাস্টে এটা করলাম কস্ট পার ইউনিট। ডাইরেক্ট লেবার কস্ট শিট করতে লাগবে, এখন লাগবে না। লেবার আওয়ার পার ইউনিট, মন দিয়ে শুনবি কিন্তু প্রত্যেকেই, যারা কালকের ক্লাস করিস কোনো সমস্যা নেই, যারা করিসনি মনোযোগ সহকারে শুনবি অঙ্কটা, এই অঙ্কটার মাধ্যমে তুই অনেক কিছু বুঝিয়ে যাবি, ঠিক আছে তো। লেবার আওয়ার পার ইউনিট, প্রোডাক্ট এক্স তৈরি করতে, প্রোডাক্ট এক্স একটা ইউনিট তৈরি করতে 3 ঘন্টা লেবার লাগে, ঠিক আছে। প্রোডাক্ট ওয়াই লাগে 4 ঘন্টা, প্রোডাক্ট জেড এর লাগে 5 ঘন্টা, ওকে। মেশিন আওয়ার্স পার ইউনিট, প্রোডাক্ট এক্স একটা তৈরি করতে 4 ঘন্টা মেশিন চালাতে হবে, ওয়াই করতে 4 ঘন্টা, জেড করতে 7 ঘন্টা। নাম্বার অফ পারচেস, এই যে নাম্বার অফ পারচেস বলে এটা এবিসি কস্টিং এ লাগে, নাম্বার অফ পারচেস ট্র্যাডিশনাল লাগে না, ট্র্যাডিশনাল শুধু লেবার হলেই কাজ মিটে যায়, ঠিক আছে তো। তা এটা এবিসি কস্টিং করতে লাগবে, ঠিক আছে। রিকুইজিশন এটাও এবিসি করতে লাগবে। আচ্ছা রিকুইজিশন কি বললাম, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে এখানে ধরেনি জায়গাটা নাম্বার অফ পারচেস রিকুইজিশন, কথাটা পুরো কথাটা একবারে এই নাম্বার অফ পারচেস রিকুইজিশন, ঠিক আছে তো। আর এটা নাম্বার অফ মেশিন সেটআপ, এটা একটা, দুটোই এবিসি টপিকে। এবার বলছে প্রোডাকশন ওভারহেড টোটাল কত খরচা হয়, 13 লাখ টাকা। পুরো এই যে 3টে প্রোডাক্ট তৈরি করব কোম্পানির, টোটাল 13 লাখ টাকা খরচা হয়েছে, ঠিক আছে। বলছে এই প্রোডাক্টটা স্প্লিট টু ডিপার্টমেন্ট, দুটো ডিপার্টমেন্ট প্রোডাক্টটা তৈরি হয়, দুটো ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট 1 অ্যান্ড ডিপার্টমেন্ট 2। ডিপার্টমেন্ট 1 এ এদের 13 লাখ টাকাকেই স্প্লিট করেছে, 13 লাখকে স্প্লিট করেছে। স্প্লিট করলে কত এসে 5,50,000 আর 7,50,000। বলছে ডিপার্টমেন্ট 1, কালকে থিওরি পড়ার সময় বলছিলাম ডিপার্টমেন্ট 1 হচ্ছে লেবারের উপর ডিপেন্ডেন্ট, মানে ডিপার্টমেন্ট 1 এ ম্যাক্সিমাম লেবার কাজ করে, লেবারই কাজ করে দেয় ডিপার্টমেন্ট 1। আর ডিপার্টমেন্ট 2 মেশিনের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে তো। তাই বলে দিচ্ছে লেবার ইন্টেন্সিভ আর একটা মেশিন ইন্টেন্সিভ। টোটাল লেবার আওয়ার, বা দেখ টোটাল লেবার আওয়ার, আমরা আগের অঙ্কগুলো টোটাল লেবার আওয়ার বের করলাম না, বলছে না না তোমাকে এত খাটতে হবে না, আমি তোমাকে লেবার আওয়ার বের করে দিয়েছি। আগের অঙ্ক যে লেবার আওয়ার বের করলাম, লেবার আওয়ার বের করে দিয়েছি আমি তোমাকে লেবার আওয়ারই বের করে দিলাম। কত, ডিপার্টমেন্ট 1 এ লেবার আওয়ার 1,10,000 আর ডিপার্টমেন্ট 2 তে লেবার আওয়ার 2.5 লাখ। ক্লিয়ার। এবার তুই যখন ট্র্যাডিশনাল করবি, মুখে বলে দিই না, তারপর তো অঙ্ক করবো। দেখ ডিপার্টমেন্ট 1 এ খরচা কত হচ্ছে 5.5 লাখ, আর ডিপার্টমেন্ট 1 এ কত ঘন্টা লেবার চলে 1,10,000, 5.5 লাখকে 1,10,000 ভাগ করলি 5 বেরিয়ে গেল ট্র্যাডিশনালে। আর এখানে 7.5 লাখকে 2.5 লাখ দিয়ে ভাগ করে 3 বেরিয়ে গেল, হয়ে গেল কমপ্লিট, হয়ে গেল ট্র্যাডিশনাল কমপ্লিট। এবার সিপিইউ করবো, আগে ট্র্যাডিশনাল বুঝলাম, সিপিইউ করি, তারপর আবার বুঝবো এবিসি, ঠিক আছে তো। বোঝা গেল তো কি বললাম, ট্র্যাডিশনালটা কর আগে। ট্র্যাডিশনাল ধরতে পারলি তো অঙ্কটা ধরতে পারলাম। চ দাগ কাটবি, 7 নম্বর অঙ্ক লিখবি, অঙ্কের নাম্বার 7, অঙ্কের নাম্বার 7। এটা কবে এসেছিল, 2019 অনার্স। লিখ ট্র্যাডিশনাল মেথড, ট্র্যাডিশনাল মেথড। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট লেবার আওয়ার রেট, ডাইরেক্ট লেবার আওয়ার রেট। ফর্মুলা কি বলেছিলাম বল, জানিস তো, বল, বলতে হবে। হ্যাঁ বল, টোটাল কি বললি, টোটাল ওভারহেড। কিন্তু অঙ্কটা কি বছরের বলেছে নাকি মাসের বলেছে? যদি মাসের বলে তাহলে কি লিখবি, টোটাল মান্থলি ওভারহেড। এবার কোশ্চেনটা পড়ে দেখেন এটা কি মাসের দিয়েছে না বছরের দিয়েছে, দেখ যে ডেটা গুলো দিয়েছে এটা মাসের দিয়েছে না বছরের দিয়েছে, কিছুই তো বলেনি। তো টোটাল ওভারহেড লিখে দে, তোর কিছুই বলেনি যখন টোটাল ওভারহেড লিখে দে। কি বলে বুঝলি তো, অনেক সময় বলে দেয় মান্থলি, আমি টোটাল ওভারহেড লিখে দিলাম, টোটাল ওভারহেড। ডিভাইডেড বাই কি লিখবো জানিস তো, ডিভাইড বাই কি লিখবো বল, টোটাল। এবার তুই যদি আমাদের বই দেখিস, বইতে যখন ফর্মুলা লিখেছিলাম কি লিখেছিলাম, টোটাল লেবার আওয়ার লেখা ছিল না, কি লেখা ছিল টোটাল, বলেছিলাম কোন কোন অঙ্কে লেবার আওয়ার হতে পারে, কোন কোন অঙ্কে মেশিন আওয়ার হতে পারে। তাহলে এখানে টোটাল লেবার আওয়ার স্ল্যাশ দিয়ে লিখো মেশিন আওয়ার, কারণ এখানে ডিপার্টমেন্ট 1 এ লেবার আর ডিপার্টমেন্ট 2 তে কি বলেছিল লেবার আওয়ার স্ল্যাশ দিয়ে মেশিন আওয়ার, ঠিক আছে তো।
টোটাল লেবার আওয়ার স্ল্যাশ দিয়ে লিখবি কি মেশিন আওয়ার। আস্তে আস্তে সব হবে, সব হবে, একদম চাপ নিবি না, একদম চাপ নিবি না। লেখ ডিপার্টমেন্ট 1। 13 লাখ বলার দরকার নেই তো, 13 লাখকে ব্রেক করে দিয়েছে তো, দুটো ডিপার্টমেন্ট হবে তো, তুই এখানে 13 লাখ আনবি না। ডিপার্টমেন্ট 1 খরচা কত বলেছিল বল? 5,50,000। আর ডিপার্টমেন্ট 1 কিসের উপর ডিপেন্ডেন্ট বলেছিল? লেবারের উপর। তাহলে কত ঘন্টা লেবার বলে দিয়েছে? 1,10,000 করে দে। 5,50,000কে তুই 1,10,000 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? ₹5 পার লেবার আওয়ার, ₹5 পার লেবার আওয়ার। ডিপার্টমেন্ট 2, ঠিক আছে, ডিপার্টমেন্ট 2, ডিপার্টমেন্ট 2 এ খরচা হয়েছিল কত? 7.5 লাখ টাকা, তাই তো, 7,50,000। ডিপার্টমেন্ট 2 কিসের উপর ডিপেন্ডেন্ট? মেশিন। কত ঘন্টা মেশিন চলে ডিপার্টমেন্ট 2 এ? 2.5 লাখ, ঠিক আছে, কত হচ্ছে? ₹3, ঠিক আছে, পার মেশিন আওয়ার। এবার দেখ, এই যে অঙ্কগুলো তুই সামনে বসে করলি, দেখ তোর ভিডিও খুলে দেখতে হলো না, সামনে ফটাফট করে অঙ্কগুলো হয়ে গেল। ভিডিও খুলে দেখে অতটা ইন্টারেস্ট থাকে না, সামনে যে তুই সুন্দরভাবে করবি। অফলাইন ক্লাস করাটা খুব জরুরি, সামনে এসে করাটা খুব জরুরি। দেখ কি হচ্ছে এরপরে, এরপরে লেখ, না হলে কি জানিস তো, সত্যি কথা বলতে ভিডিওই থেকে যায়, দেখা হয় না, ভিডিও থেকে যায়, দেখা হয় না। স্টেটমেন্ট অফ কস্ট লেখ, লিখবো কি? লেখ স্টেটমেন্ট অফ কস্ট, মানে এটা ওই কস্ট শিট যেটা, বুঝলি তো, মানে সিপিইউ যেটা বের কর, স্টেটমেন্ট অফ কস্ট। বল আমার কাছে কি কি প্রোডাক্ট ছিল, কটা প্রোডাক্ট, কি কি ছিল প্রোডাক্ট, বল বল, বই সামনে থেকে বল, কি এক্স ওয়াই জেড, তাহলে ঘর করব, এখানে একটা প্রোডাক্ট এক্স এর ঘর করব, একটা প্রোডাক্ট ওয়াই এর ঘর করব, এখানে প্রোডাক্ট জেড এর ঘর করব। আচ্ছা আমি দাগ কাটছি না বলে কি তোরা দাগ কাটবি না? দাগ কিন্তু কাটতে হবে পরীক্ষায়। কস্ট মানে প্রেজেন্টেশন, তোকে প্রেজেন্টেশন করতে হবে, তোকে সাজাতে হবে। এই দেখ দাগ কেটে দিলাম, ঠিক আছে, দাগটা তোকে কেটে দিতেই হবে পরীক্ষায়, ঠিক আছে তো। কি হলো, ঠিক আছে, তাহলে লেখ প্রথমে কি লিখবো বল? লেখ ডিরেক্ট মেটেরিয়ালস, কত ছিল মেটেরিয়ালস? 50, 40, 30 হয়ে গেল। এবার কি ছিল? ডাইরেক্ট, বল কত ছিল? 30, 40, 50, কত কত? 80, 80, 80, এটাকে কি বলতাম? প্রাইম কস্ট। এবার এর সাথে যোগ করতাম কি? ওভারহেড। এর সাথে যোগ করতাম কি? ওভারহেড, ঠিক আছে তো। এবার দেখ মন দিয়ে শুনিস না, শুনতে হবে তোকে। ওভারহেড করার সময় বল, আমি বলবো না, এখানটায় বল দেখি। হ্যাঁ, এখানে কি করতে হবে একটু বলতে পারবি? ওভারহেডটা এখানে এতই তো ঠিক হলো। ওভারহেডটা এই অঙ্কে প্রোডাক্ট এক্স করতে ওভারহেড বাবদ কত খরচা হয় সেটা তোকে বলতে হবে, ঠিক তো। প্রোডাক্ট ওয়াই তৈরি করতে ওভারহেড কত খরচা হয় তোকে বলতে হবে। আর প্রোডাক্ট জেড করতে ওভারহেড কত খরচা এটা বলতে হবে। এটা বল, প্রোডাক্ট এক্স তৈরি করতে ওভারহেড কত খরচা হয়, বলতে পারবি কিছু? দেখি দেখি, নাই কোশ্চেন দেখাই তোকে একবার, স্যার কোশ্চেন না দেখলে বলবো কি করে, দেখ বল প্রোডাক্ট এক্স এর ওভারহেড কত হবে? প্রোডাক্ট এক্স এর ওভারহেড কত হবে বলতে হবে তোকে। প্রোডাক্ট এক্স বলতে হবে তোকে, প্রোডাক্ট এক্স এর ওভারহেড কত খরচা হয় এটা তোকে বলতে হবে। প্রোডাক্ট এক্স তৈরি করতে, মানে তোকে তো ব্রেন খাটাতে হবে না, একটু একটু ব্রেন খাটা, তারপর অ্যান্সার আমি বলে দেবো। প্রোডাক্ট এক্স, এই যে প্রোডাক্ট এক্সটা তৈরি করছি, এই যে প্রোডাক্ট গুলো তৈরি করছি, প্রোডাক্ট দেখ ভালো করে বোঝ, এই যে প্রোডাক্টটা তৈরি হবে, প্রোডাক্ট তো কোনো একটা ডিপার্টমেন্টের মধ্যেই তৈরি হবে, প্রোডাক্ট তো আর এমনি এমনি তৈরি হবে না, প্রোডাক্ট তো ডিপার্টমেন্টের মধ্যেই তৈরি হবে। তাহলে এ ধর এক্স প্রোডাক্ট বল, ওয়াই প্রোডাক্ট বল বা জেড প্রোডাক্ট বল, প্রতিটা প্রোডাক্ট তৈরি করতে তো ডিপার্টমেন্ট ইউজ করতে হবে। তাহলে প্রোডাক্ট এক্স তৈরি করতে কটা ডিপার্টমেন্ট লাগছে? তার মানে এক্স ডিপার্টমেন্ট 1ও লাগবে, 2 লাগবে, এটা তোকে মাথায় রাখতে হবে। এবার তুই লেখ, তাহলে লেখ এখানে ডিপার্টমেন্ট 1
আর লিখবি কি ডিপার্টমেন্ট 2, তোকে বলতে হবে তো এটা। এবার তুই বল ডিপার্টমেন্ট 1-এ কি ইউজ করা হয়? লেবার। কত কত টাকা করে লেবার লাগছে? 5 টাকা করে লেবার লাগছে, লেখ। লেখ 5 টাকা করে লাগছে, তাই তো? আমি এখানেই করে দিন, ওখানে করার দরকার কি? 5 টাকা করে লাগছে, ভালো করে বুঝবি। 5 টাকা করে লাগছে লেবার, 5 টাকা করে লাগছে লেবার, 5 টাকা করে লাগছে লেবার। আমি বারবার করে এখানে লিখবো, তার চেয়ে এখানেই লিখে দিই। বুঝতে পারছিস না কি বললাম? প্রোডাক্ট এক্স তৈরি করতে কটা ডিপার্টমেন্ট ইউজ করা হয়? দুটো, একটা 1 আর একটা 2। 1 ডিপার্টমেন্ট কিসের উপর ডিপেন্ডেন্ট? লেবার। তাহলে 1 ঘন্টা লেবার কাজ করলে কত টাকা করে যায়? 5 5 5। ডিপার্টমেন্ট 2 কার উপর ডিপেন্ডেন্ট? মেশিন। তাহলে প্রোডাক্ট এক্স তৈরি করতে ডিপার্টমেন্ট 2 লাগবে। ডিপার্টমেন্ট 2 মানে মেশিন। তাহলে একটা করতে মেশিন কত লাগবে? 1 ঘন্টা মেশিন চালালে 3 টাকা দিতে হবে। তাহলে এখানেও 3, এখানেও 3, এখানেও 3 বলতে পারি তো? এবার কত কি ইউনিট তোকে দেখতে হবে বল। এক না 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 5 10 কেন বলছিস? তুই তো পার ইউনিট করছিস, আর 5 10 বলার লাভ কি? তোর এখানে বলতে হবে পার ইউনিট। দেখ কোশ্চেন পর, প্রথম দিন দিয়ে করাচ্ছি তো এগুলো। এই দেখ, হ্যাঁ বলছিস বলছিস, এই দেখ লেবার আওয়ার পার ইউনিট। একটা করতে কত ঘন্টা লেবার লাগছে? 3 4 5। তাহলে কি হবে? 3 4 5। বুঝতে পেরেছিস? মনে পড়ছে? তাহলে কি লিখবো? এখানে লিখবো 3, এখানে লিখবো 4, এখানে লিখবো 5। ক্লিয়ার করে নে আগে, ক্লিয়ার করে নে যে ডাউট হচ্ছে। বুঝতে পেরেছি? এটা এটা কি ক্লিয়ার হয়েছে? বুঝলি যে তুই কি বলছিলি প্রথমে 5000, ভাই 5000 কেন করবো? আমি তো 1 ইউনিট বের করছি, আমি কেন খাটবো আবার, তাই না? এবার দেখ ডিপার্টমেন্ট 2, ডিপার্টমেন্ট 2 মেশিনের উপর ডিপেন্ডেন্ট। বল প্রোডাক্ট এক্স তৈরি করতে, প্রোডাক্ট এক্স একটা তৈরি করতে কত ঘন্টা মেশিন চালাতে হবে? 4 4 7। এবার বুঝতে পারছিস তো? 4 4 7। এখানে হলো 15, এখানে হলো 12, এখানে হলো 20, এখানে হলো 12, এখানে হলো 25, এখানে হলো 21। শেষ। যোগ কর। ভালো অঙ্ক ছিল, অঙ্কটা সত্যি ভালো অঙ্ক ছিল। 80 15 95, 95 12 107। নেক্সট বল 80 20 100, 100 আর 12 কত হয়? 112। এখানে 80 আর 25 কত হয় বল? 105 আর 21 126। এটা হয়ে গেল টোটাল কস্ট বা কস্ট পার ইউনিট। মোটামুটি ভাবে তো বোঝা গেল বল। বুঝতে পারলি তো? এটা ট্র্যাডিশনালটা ঠিকই আছে, ট্র্যাডিশনাল। এবার তোকে করতে হবে এবিসি। লেখ অ্যাক্টিভিটি বেসড কস্টিং মেথড। ঠিক আছে, অ্যাক্টিভিটি বেস কস্টিং মেথড তার মানে কি? এবার কোশ্চেন দেখি আমরা এবিসি কস্টিং এ কি আছে। দেখ এখানে কি কি হবে, দুটো জিনিসই দেখতে পাচ্ছি আমি, এই যে এই রিকুইজিশন আর সেটআপ। ঠিক আছে তো? চ লেখ, প্রথমে লেখ কস্ট পার পারচেস অর্ডার। লেখ কস্ট পার পারচেস অর্ডার। এই পারচেস অর্ডার মানে পারচেস রিকুইজিশনটাকেই বলছে। লেখ লেখ কস্ট পার পারচেস অর্ডার। লেখ কস্ট পার পারচেস অর্ডার। কি লিখবো? কস্ট পার পারচেস অর্ডার। ঠিক আছে তো? তো বল কস্ট পার পারচেস অর্ডার। অনেক তো ফর্মুলা লিখলাম, বল ফর্মুলা লিখতে ইচ্ছা করছে। ফর্মুলা জানিস তো কি লিখতে হয়? এই ফর্মুলা জানিস তো কি লিখতে হয়? কিচ্ছু না, আমি তোকে বলছি। না না, ওভারহেড এখানে লিখবি, ওভারহেড রিলেটেড টু পারচেস অর্ডার। মানে পারচেস অর্ডার রিলেটেড কত খরচা হয়েছে, বুঝতে পারলি তো? ডিভাইডেড বাই কি লিখতাম? টোটাল নাম্বার অফ অর্ডার। তুই বাদ দে না, অত বাদ দে, তুই বল আমাকে, তুই আমাকে বল টোটাল কত খরচা হচ্ছে বল। এই দেখ কোশ্চেনের দিকে তাকা, কোশ্চেনের দিকে তাকা। এই যে
অর্ডার রিলেটেড কত খরচা হচ্ছে তোকে দেখতে হবে। এই দেখ ফর্মুলাটা বলুন। হ্যাঁ ফর্মুলাটা বলছি, পরে বলে দিচ্ছি। ওই প্রতিটা অঙ্কে সেম ফর্মুলা, আগে যে অঙ্ক ছিল সেম ফর্মুলা। ওই আগের অঙ্কটা দেখ কি লেখা ছিল, ওভারহেড রিলেটেড, দেখ আগের অঙ্কটা দেখ কি লেখা ছিল, যে কোনো একটা অঙ্ক দেখ কি লেখা ছিল, ওভারহেড রিলেটেড টু কি লেখা ছিল বল, ওখানে হ্যান্ডলিং কস্ট, এখানে হ্যান্ডলিং এর জায়গায় লিখবি পারচেস অর্ডার, একই ব্যাপার, ঠিক আছে তো, ফর্মুলা একই। আচ্ছা দেখ শোন না, এখানে যেটা বলছি ভালো করে দেখ শোন, এখানে কি লেখা ছিল, এই দেখ আস্তে আস্তে ধরে ধীরে সুস্থে, এই যে রিসিভিং আর ইন্সপেক্টিং ছিল না, আরে এই যে এটাই হচ্ছে রিসিভিং এন্ড ইন্সপেকশন, যে ঘাবড়ে যাবি না স্যার, এখানে তো নাম্বার অফ পারচেস রিকুইজিশন বলেছে, এখানে পারচেস রিকুইজিশন খরচা বলেনি কেন, যে পারচেস রিকুইজিশন করতে যে খরচা হয় সেটাকেই বলে রিসিভিং এন্ড ইন্সপেক্টিং, ব্যাপারটা একই জিনিস, ঠিক আছে তো, সুতরাং ঘাবড়ে যাওয়ার কিছু নেই, লিখলে লিখতে পারিস ফর্মুলা, আমি মুখে বলছি লিখে নে, এই আমি মুখে বলেছি লিখে নে, ওভারহেড রিলেটেড টু লিখতে পারিস, খরচা ফর্মুলাটা লিখতে পারিস, ওভারহেড রিলেটেড টু, ঠিক আছে তো, রিসিভিং এন্ড ইন্সপেক্টিং কস্ট, ঠিক আছে, লিখতে পারিস ফর্মুলা, ওভারহেড রিলেটেড টু রিসিভিং এন্ড ইন্সপেক্টিং কস্ট, ঠিক আছে, ওভারহেড রিলেটেড টু রিসিভিং এন্ড ইন্সপেক্টিং কস্ট, ঠিক আছে, লিখলি, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পারচেস রিকুইজিশন, ঠিক আছে, ফর্মুলা তো পরীক্ষায় লিখতেই হবে তোকে, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পারচেস রিকুইজিশন, ঠিক আছে, লিখেছিস তো, লেখা হলে আমি এগোবো, তাহলে কি বললাম ফর্মুলা, যেহেতু কোশ্চেনে যেটা ছিল না আমি বলবো সেটাকেই মেনটেন করবি, কোশ্চেনে যেটা লেখা থাকবে সেটাকে মেনটেন করবি, ওভার রিলেটেড টু রিসিভিং এন্ড ইন্সপেক্টিং কস্ট, ঠিক আছে, ডিভাইডেড বাই কি লিখলাম, টোটাল নাম্বার অফ পারচেস রিকুইজিশন, তাহলে বল, এবার বল খরচা কত ছিল, স্যার এই তো দেখবি 7 লাখ টাকা, আর এখানে টোটাল পারচেস রিকুইজিশন কত ছিল 2,500, তাহলে 7 লাখ বাই 2,500 হবে, এটা কত হবে 7 লাখ, বারবার বলছি আমি সময় বাঁচানোর জন্য ফর্মুলাটা লিখলাম না, ফর্মুলা তোরা অবশ্যই লিখবি, না হলে 1 নাম্বার কেটে দেবে ফর্মুলা না লিখলে, ঠিক আছে তো, তো 7 লাখকে 2,500 দিয়ে ভাগ করলে কত হয়, কত হচ্ছে 280, কি লিখবো রুপিস, রুপিস 280 পার, কি লিখবো পার রিকুইজিশন পার রিকুইজিশন, ঠিক আছে তো, এবার হলো কস্ট পার পারচেস অর্ডার হলো, এবার লিখ কস্ট পার সেটআপ, নেক্সট লিখবি কস্ট পার সেটআপ, এই দেখ তোদের বলে দিচ্ছি, দেখ তোরা যারা কালকে আসিসনি, এই দেখ এই যে লিখলাম না, এই যে এটা বের করলাম না, কস্ট পার পারচেস অর্ডার, কস্ট পার সেটআপ, এটাকে বলে কস্ট ড্রাইভার রেটস, তো পরীক্ষায় যদি নাম দেয় ঘাবড়ে যাওয়ার কিছু নেই, যদি বলে পরীক্ষায় কস্ট ড্রাইভার রেট বের করো, এটাকেই বলে কস্ট ড্রাইভার রেটস, আর কস্ট পুল কাকে বলে, খরচাটাকে বলে কস্ট পুল, যেমন কি এর খরচাটা কি ছিল বল, ওই ইন্সপেক্টিং কস্ট ওটাকে বলে পুল, এই খরচাটা কি ছিল সেটআপ কস্ট, এটাকে বলে পুল, ঠিক আছে মাথায় রাখবি, কখনো ওই নাম শুনলে ঘাবড়ে যাবি না, পুল কাকে বলে, খরচাটাকে বলে পুল, যে যেই পারপাসে খরচা করবি তাকে বলে পুল, ঠিক আছে তো, আর যার ওপর বেস করে করছিস তাকে বলে ড্রাইভার, অর্থাৎ এই যে এটা হচ্ছে পুল, এটা হচ্ছে ড্রাইভার, পুলকে ড্রাইভার দিয়ে ভাগ করে দেয় কি হচ্ছে ড্রাইভার রেটস, তো পরীক্ষায় যেমন আগের বছর অনার্সে দিয়েছিল, বলেছিল কস্ট ড্রাইভার রেটস বের করো, তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কস্ট ড্রাইভার রেটস কি, আরে পরীক্ষায় থিওরিও আসে, এবার দিতেও পারে, বলতে পারে যে একটা ছোট্ট কোশ্চেন দিল, হোয়াট ইজ কস্ট পুল, হোয়াট ইজ কস্ট ড্রাইভার বলতে পারে, ঠিক আছে তো, থিওরি বইতে লেখা আছে থিওরি। আচ্ছা যাই হোক, তাহলে কি হবে বল, সেটআপের জন্য কত খরচা হচ্ছে বল, স্যার ফর্মুলা কি লিখবো, আরে দেখ তোর ফর্মুলা লিখতে হবে, শোন কি এখানে কি লেখা আছে, কিছু লিখতে না পারলেও এটা লিখে দে না, প্রোডাকশন শিডিউল এন্ড মেশিন সেটআপ রিলেটেড কস্ট, কি বললাম বুঝতে পারছিস তো, ডিভাইডেড বাই কি বলবো টোটাল নাম্বার অফ সেটআপ, টোটাল নাম্বার অফ সেটআপ, ব্যাস, ফর্মুলা কিন্তু মুখস্থর ব্যাপার না, জাস্ট তুই ফর্মুলাটা বুঝে নে, তাহলে কি হলো বল 6 লাখ ডিভাইডেড বাই কি হচ্ছে সেটআপ কত ছিল 400, 6 লাখ বাই 400, বুঝতে পেরেছিস ফর্মুলা কিন্তু বারবার বলছি মুখস্থর কিছু ব্যাপার নেই কিন্তু এখানে, জাস্ট তুই বোঝ, 6 লাখ বাই 400 কত হচ্ছে 1500 রুপিস, 1500 পার সেটআপ। এই চ্যাপ্টারে জানিস সবচেয়ে মেইন জিনিস কি, কস্ট ড্রাইভার রেটস, যে কস্ট ড্রাইভার রেটস বের করে ফেলবে সে চ্যাপ্টার শিখে গেছে, কস্ট ড্রাইভার রেটসটাই মেইন, ঠিক আছে, কস্ট ড্রাইভার রেটস ভালো করে শিখে রাখ, কস্ট ড্রাইভার রেটস করে দিলাম, এবার তোকে কি করতে হবে সিপিইউ বের করতে হবে, সিপিইউ তাই তো,
করে ফেলেছিস, করছিস নাকি, করে ফেলেছিস? আচ্ছা চ সিপিইউ দেখ কি লিখবে এখানে, কস্ট পার ইউনিট। আমার মনে হয় কি বলতো, এই অঙ্কটা করা থাকলে আর কিছু নেই, মানে এটাই সবচেয়ে লেন্দি বা হার্ডি অঙ্ক বলতে হবে, আর কিছু নেই অঙ্কে চ্যাপ্টারে, ঠিক আছে তো? কি কি প্রোডাক্ট ছিল, একটা এক্স ছিল, একটা ওয়াই ছিল, একটা জেড ছিল, ঠিক আছে তো? প্রথমে কি লিখবো বল, প্রথমে লিখবো ডাইরেক্ট ম্যাটেরিয়ালস। বল ম্যাটেরিয়াল কত কত ছিল অঙ্কে, ম্যাটেরিয়াল কত কত ছিল দেখি, 50 40 30, লেখ 50 40 30। তারপর বল ডাইরেক্ট লেবার কত কত ছিল বল অঙ্কে, 30 40 50, কত হচ্ছে 80 80 80। এটাকে কি বলে, এটাকে বলে প্রাইম কস্ট। ঠিক আছে, এটাকে বলে প্রাইম কস্ট, লিখলাম। এবার কি লিখতাম, ওভারহেড। কি লিখবো এখানে, তো ওভারহেডে দুটোই খরচা ছিল, বল প্রথম খরচার নাম কি ছিল, ওই রিসিভিং এন্ড ইন্সপেক্টিং, তাই না? নামটা লিখতে হবে তো, লেখ রিসিভিং লেখ রিসিভিং এন্ড ইন্সপেক্টিং, ঠিক আছে তো? এক একটা করে করব, প্রোডাক্ট এক্স, প্রোডাক্ট ওয়াই, প্রোডাক্ট জেড। বল আমাকে, আচ্ছা আমি দেখে দেখে বলছি, দাঁড়া আমি দেখে বলছি, প্রোডাক্ট এক্স এ কতগুলো ইন্সপেক্টিং ছিল, প্রোডাক্ট এক্স এ স্যার 600টা, হ্যাঁ কি না? প্রোডাক্ট এক্স এ ইন্সপেক্টিং কত ছিল, 600টা। প্রোডাক্ট ওয়াই ইন্সপেক্টিং কত ছিল, 900 আর একটা 1000, ঠিক আছে? এটা 900, এটা 1000। আচ্ছা এবার আমাকে বল, আমাকে তোরা বল, এক একটা ইন্সপেক্টিং এর খরচা কত হয়েছিল, বের করেছিলাম কত, 280 280। তাহলে সব কটাকে 280 দিয়ে গুণ কর, 280 280 280। এবার আমাকে বল, এবার আমাকে বল, প্রোডাক্ট এক্স তুই কতগুলো তৈরি করছিলি, 5000, ওয়াই, ওয়াই কতগুলো, ওয়াই 10,000, আর জেড 15,000। 15,000। ব্যাস, এইভাবে কি ক্যালকুলেট করেছিলি, হুম। করে এই ঘরে বসিয়ে দে। কোনটা 24, কত পেয়েছে বল, 33.6ই হবে, ও ভুল করেছে, 33.6, তারপর 25.2, 2, তারপর 18.67। এবার তুই বুঝতে পেরেছিস এটা কি করলাম, কিভাবে ক্যালকুলেশন হয়ে যায়, তুই সুমন বুঝতে পেরেছিস, ধরেছিস তো? আমি তো বলছি এটা আইডিয়াল অঙ্ক, এটা বুঝে গেলে সব অঙ্ক পারবি, সব অঙ্ক পারবি। এই অঙ্কটা একটু কি বুঝলি, এই অঙ্কটা একটু খটোমটো ছিল তো, একটু মানে একটু নতুনত্ব ছিল, মানে কঠিন না, সোজাই আছে, কিন্তু তোকে একটু দেখতে হলো। নেক্সট, তারপর কি খরচা ছিল বল, Production schedule and mission setup. এক্স ওয়াই জেড, বল প্রোডাক্ট এক্স এর সেটআপ কত ছিল, কতগুলো সেটআপ ছিল, 120 130 150। লেখ 120 130 150। এক একটা সেটআপের খরচা কত করে ছিল, 1500 করে, ডিভাইডেড বাই কত হবে, প্রথমটা 5000, তারপরটা 10,000, তারপরটা 15,000। বল 36
19.5 আর 15, ঠিক আছে? তো টোটাল কর 149.6. 149.6, তারপর 67. ব্যাস, বুঝলি অঙ্কটা? অঙ্কটা ভালো অঙ্ক ছিল, অঙ্কটা খুবই ভালো অঙ্ক ছিল। হ্যাঁ হ্যাঁ বল। এটাই ডিফিকাল্ট ছিল এটা বলছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় না আর কোনো চ্যাপ্টারে কোনো টাফ অঙ্ক আছে। তাহলে 10 পেয়ে গেছিস? আচ্ছা, সোজা চ্যাপ্টার খুব, মানে আমার ব্যাপারটা কি, কম এফর্ট দিয়ে ম্যাক্সিমাম রেজাল্ট বেরিয়ে আসবে। কারণ তুই প্রসেসিং অনেকটা টাইম দিতে হবে, কন্ট্যাক্টে টাইম দিতে হবে, অনেক টাইম দেবো, অনেক কিছু শেখার ব্যাপার আছে। এখানে একটাই অঙ্ক, মানে আর কিছু নেই শেখার, কিছু 10টা নাম্বার আসবে শিওর শর্ট, 100% আসবে, প্লাস আবার থিওরিও পাবি। এই চ্যাপ্টারে না 15 নাম্বার আসবে তোদের, 5 নাম্বার থিওরি পাবি, 10 নম্বর অঙ্ক পাবি। শোন, হয়ে গেল অঙ্কটা। এবার দেখ, তো থিওরি এদিক ওদিক খোঁজার ব্যাপার নেই, বইয়ের মধ্যেই সব থিওরি লেখা আছে, এই বইয়ের মধ্যে সব থিওরি লেখা আছে। শোন, হয়ে গেল 7 অঙ্কটা। এবার কোন অঙ্কটা করব দেখছি আমি। এই যে 8 অঙ্কটা করাবো, দেখ এটা কবে এসেছিল? 2021 অনার্স। দেখ তো 2024 জেনারেলে সিসিএফ এ কি এরকমই অঙ্ক এসেছিল? একদম এরকমই লাগছে মনে হচ্ছে। দেখ তো ফিগার গুলো কত ছিল, মনে পড়ছে না বলতো? আগের অঙ্কটা 24 জেনারেলে এই ফিগার গুলোই ছিল। তাহলে আর করাবো না, যদি থাকে সেম 24 জেনারেল অঙ্কটা একটু বের কর, 1 মিনিট। একটু আলাদা, মানে একই ভ্যালুটাই আলাদা। চল করে নিই একবার। তাহলে তো আমার এদিক টাকা, আমার তো বোঝাতে টাইম লাগবে না, বোঝাতে টাইম লাগবে, ফটাফট করে করবো। আমার সঙ্গে কর, 5 মিনিট নে অঙ্কটা করতে, 5 মিনিট নে অঙ্কটা, 5 মিনিট অঙ্কটা করতে। কি বলেছে অঙ্কটা নাম্বার 8, ঠিক আছে তো? সাম নাম্বার 8, এটা 2021 অনার্স ছিল না, অনলাইন পরীক্ষা ছিল। বলছে কি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি গিভস ইউ দ্য ফলোইং ইনফরমেশন, 15 মার্কস দিয়েছিল কিন্তু এটা 15 মার্কস দিয়েছিল, অনলাইন পরীক্ষা ছিল। বলছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি গিভস ইউ দ্য ফলোইং ইনফরমেশন রিলেটিং টু ইটস প্রোডাক্ট লাইন, দুটো প্রোডাক্ট এক্স আর ওয়াই, নাম্বার অফ ইউনিটস, কি বলেছে? নাম্বার অফ ইউনিটস টু বি প্রডিউস, কতগুলো ইউনিট প্রডিউস করছি? এক্স 150টা আর ওয়াই 50টা। এক্স প্রডিউস করছি 150টা আর ওয়াই প্রডিউস করছি কতগুলো? 50টা। মেশিন সেটআপ, মানে এটা হচ্ছে ওই যেটা ইউনিট বলেন, ইউনিট বলেছে। সেটআপ 10, ডাইরেক্ট লেবার আওয়ার 2, ঠিক আছে তো? তার মানে এটা ট্র্যাডিশনাল, এটা ট্র্যাডিশনালে, এটা এবিসি। কি বলেছিল? বাজেটেড ওভারহেড 14,400। তো ওই অঙ্কটা আমার যখন মনে পড়ছে, এটা 2024 জেনারেল সিসিএফ এ দিয়েছে, একদম সেম অঙ্ক, শুধু এখানে 14,400 জায়গায় ওভারহেড 24,000 টাকা বলেছিল। ওই অঙ্কটা, এটা 15 নম্বর দিয়েছিল এবছর, মানে তোর অনলাইন পরীক্ষা ছিল তো। বলছে কি, দেখ, অ্যালোকেটেড মেশিন সেটআপ রিলেটেড কস্ট টু প্রোডাক্ট লাইন এক্স এন্ড ওয়াই ইউজিং ডাইরেক্ট লেবার আওয়ার রেট, মানে এটা ট্র্যাডিশনাল। allocate machine setup related cost to the product line using activity based costing, ঠিক আছে তো? দুটো মেথডই করবো, 15 নাম্বার দিয়েছিল, ঠিক আছে তো? তো চ অঙ্কটা করে দিই। এই অঙ্ক 5 নাম্বার দিলেই খুশি হয়, এটা 5 নাম্বারই অঙ্ক, কিন্তু 15 নাম্বার চলে এসেছিল। ও ঠিক আছে, হ্যাঁ তা থাক না, তা কি হয়েছে? দেখ শোন, অঙ্কটা কর। প্রথমে লেখ ট্র্যাডিশনাল মেথড, এই প্রথমে লেখ অঙ্কের নাম্বার 2021 অনার্স, অঙ্কের নাম্বারটা বলতো? হ্যাঁ হ্যাঁ 8, সাম নাম্বার 8। লেখ উপরে, লেখ ট্র্যাডিশনাল মেথড, লেখ ট্র্যাডিশনাল মেথড। ট্র্যাডিশনাল মেথড কি লিখবো? ডাইরেক্ট লেবার আওয়ার রেট, লেখ ডাইরেক্ট লেবার আওয়ার রেট, ঠিক আছে? কি লিখলাম? ডাইরেক্ট লেবার আওয়ার রেট। ফর্মুলা তো জানিস, লেখ টোটাল ওভারহেড, লেখ টোটাল ওভারহেড, উপরে লিখবি টোটাল ওভারহেড
ডিভাইডেড বাই টোটাল লেবার আওয়ার। তো টোটাল ওভারহেড কত ছিল বল? 14,400। আর টোটাল লেবার আওয়ার তো বলেনি, এটা বের করতে হবে। লেখ নিচে লেখ, টোটাল লেবার আওয়ার। প্রোডাক্ট কি কি ছিল? একটা এক্স একটা ওয়াই, একটা এক্স একটা ওয়াই। একটা এক্স একটা ওয়াই। বল এক্স প্রোডাক্ট একটা তৈরি করতে কতক্ষণ লাগে বলে 2 ঘন্টা, তাহলে 150 করতে কত 300 ঘন্টা, একই না? 150 ইন্টু 2 300 ঘন্টা হচ্ছে। প্রোডাক্ট ওয়াই একটা করতে লাগছে 2 ঘন্টা, 50টা করতে কত লাগবে 100 ঘন্টা, 50 ইন্টু 2 100, 50 ইন্টু 2 100, 300 আর 100 যোগ করে কত হয় 400, 14,400 কে 400 দিয়ে ভাগ কর, কত হচ্ছে রুপিস কত 36 পার লেবার আওয়ার। ঠিক আছে, 36 পার লেবার আওয়ার। কস্ট পার ইউনিট বের করে দে। এক্স ওয়াই, তাহলে কি লিখবো এখানে ওভারহেড, ওভারহেড খরচাটা করব। একটা এক্স একটা ওয়াই, ঠিক আছে। তো এবার প্রোডাক্ট এক্স তৈরি করতে কত ঘন্টা লাগে? প্রোডাক্ট এক্স এক পিস তৈরি করতে কতটা লেবার লাগে? 2 ঘন্টা, ওটাও 2 ঘন্টা। তাহলে 2 2 এখানে 2 এখানে 2, রেট কত করে ছিল 36, এখানেও রেট 36, তাহলে অ্যান্সার কত হলো 72 নেই হয়ে গেল। এটা কি মেথড করালাম বল? মেথডটা কি করালাম? ট্র্যাডিশনাল মেথড। এবার করব এবিসি কস্টিং মেথড। এবার করব এবিসি কস্টিং মেথড। লেখ অ্যাক্টিভিটি বেসড কস্টিং মেথড। লেখ কস্ট পার সেটআপ, তাই তো? কস্ট পার সেটআপ কি লিখবো? টোটাল ওভারহেড রিলেটেড টু সেটআপ। লেখ টোটাল ওভারহেড রিলেটেড টু সেটআপ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সেটআপ। কত ছিল 14,400 না? 14,400 ডিভাইড বাই টোটাল সেটআপ কত করে ছিল? টোটাল সেটআপ কত ছিল 20, 10 প্লাস 10 না, 10 প্লাস 10 20, কত হচ্ছে 720 রুপিস, 720 পার সেটআপ, রুপিস 720 পার সেটআপ। হলো তো? এবার কস্ট শিট করে দিই, বেশ অঙ্ক শেষ। একটা ঘর করব এক্স, একটা ঘর করব ওয়াই। লিখব ওভারহেড। বল প্রোডাক্ট এক্স এ কটা সেটআপ? 10টা, এক একটা সেটআপের খরচা 720 করে, ঠিক আছে? তাহলে 10 ইন্টু 720 কত হলো 7,200 টাকা, ভাগ 150, কতগুলো ইউনিট? কারণ 150টা করতে। ওয়াইও তাই হবে, 10 ইন্টু 720, আচ্ছা এটা 50টা ইউনিট ছিল না, কত হচ্ছে
144 শেষ হয়ে গেল অঙ্কটা। এবার দেখ 10 নম্বর অঙ্কটা করাবো। এই অঙ্কটা 2021 জেনারেলে এসেছিল, মানে আমরা দেখেছিলাম সিবিসিএস এ কোনোবারই এবিসি কস্টিং এর অঙ্কই আসতো না। সিবিসিএস এ থিওরি আসতো, অঙ্ক আসতো না, থিওরি আসতো, কিন্তু ওটা অনলাইন পরীক্ষা ছিল 21 জেনারেল, এই জন্যই এসেছিল পরীক্ষায়, অনলাইন পরীক্ষা ছিল। তো দেখ 10 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে এ লিমিটেড প্রডিউসেস 3 প্রোডাক্ট। এবিসি কোম্পানি 3টে প্রোডাক্ট তৈরি করছে, এক্স ওয়াই জেড, অ্যাবাউট হুইচ is has provided the following information for a period: product X, product Y, product Z, unit produce বলে দিয়েছে, material move per product line, এটা এবিসি এর কথা বলেছে, ডাইরেক্ট লেবার আওয়ার এটা তো ট্র্যাডিশনাল করব, বাজেটেড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট, বাজেটেড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট খরচাটা বলে দিয়েছে 18 লাখ টাকা, ইউ আর টু অ্যাসার্টেন ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট পার ইউনিট অফ প্রোডাক্ট ইউজিং অ্যাবজর্পশন কস্টিং মেথড। ঠিক আছে, তো ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট পার ইউনিট অফ প্রোডাকশন বাই ইউজিং অ্যাক্টিভিটি বেস কস্টিং মেথড। দুটো মেথডে করবো, একটা ট্র্যাডিশনাল করবো আর একটা এবিসি কস্টিং এ করবো। সব করে দিই অঙ্কটা। অঙ্কের নাম্বার বল, 2021 জেনারেল 10 নম্বর অঙ্ক, তাই তো? লেখ ট্র্যাডিশনাল মেথড। লেখ ট্র্যাডিশনাল মেথড। কি লিখবো? ডাইরেক্ট লেবার আওয়ার রেট, লেখ ডাইরেক্ট লেবার আওয়ার রেট। কি লিখবি? টোটাল ওভারহেড ডিভাইডেড বাই টোটাল লেবার আওয়ার। টোটাল ওভারহেড কত বলেছিল কোশ্চেনে? এ দেখ 18 লাখ টাকা, টোটাল ওভারহেড 18 লাখ টাকা বলেছিল, 18 lakhs। আর টোটাল লেবার আওয়ার এটা তো বের করতে হবে নাকি, না বলে দিয়েছিল? দিয়ে দিয়েছিল টোটাল লেবার আওয়ার। এই দেখ টোটাল লেবার আওয়ার বলেছিল 2000 2000 2000, এটা তো কিছুই নেই অঙ্কটা, 6000। টোটাল কর, 3টে শূন্য কেটে গেল, 18 6 300, 300 পার লেবার আওয়ার, 300 পার লেবার আওয়ার, ব্যাস হয়ে গেল। এবার ওই কি করব, স্টেটমেন্ট অফ কস্ট করব, স্টেটমেন্ট অফ কস্ট। তিনটে প্রোডাক্ট ছিল না, একটা এক্স, একটা ওয়াই আর একটা জেড। তো প্রথমে কি লিখবো? ওভারহেড। লেখ ওভারহেড। এক্স এর কথা যদি বলি, এক্স 300, ওয়াই এরও 300, জেড এরও 300। এবার দেখ প্রোডাক্ট এক্স তৈরি করতে কত কি ঘন্টা লাগবে বলেছে? বল। কিছু বলেনি রে, এই অঙ্কটাই এটা হচ্ছে সমস্যা, বলেনি এখানে। অন্যান্য অঙ্কে পার ইউনিট বলতে না, পার ইউনিট বলেনি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, একদম ইজি হয়ে যাবে। কোথায় পার ইউনিট বলেছে? হ্যাঁ না, ওটাই বলছি, যেমন আগের অঙ্কটা অন্য টেকনিকে করতাম না, সেই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবো না। আগের অঙ্কটা কি করতাম, এখানে লেখা থাকতো না ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট, তো ওই দুটো গুণ করে দিতাম, হয়ে যেত। এখানে হবে না। এখানে বলেছে কি, দেখ এখানে বলেছে, দেখ প্রোডাক্ট এক্স, ঠিক আছে, এখানে বলছে 300 টাকা পার লেবার আওয়ার, মানে 1 ঘন্টায় লেবারকে 300 টাকা দিতে হবে। তো লেবার কত ঘন্টা করছে? 2000 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় 300 টাকা দিলে 2000 ঘন্টা কত দেবে? 300 × 2000, সব কটাকে 2000 দিয়ে মাল্টিপ্লাই, এটাকেও 2000 ছিল, সব করে 2000 ছিল, 2000 দিয়ে মাল্টিপ্লাই করে দে, এটাকেও 2000 দিয়ে মাল্টিপ্লাই করে দে।
এবার তোকে বলতে হবে প্রোডাক্ট এক্স কতগুলো তৈরি করছিস, সবাই 200 করে, তাই তো? ব্যাস করে কত হচ্ছে 3000, হ্যাঁ সব করে 3000 হচ্ছে, 3000 3000 3000 শেষ হয়ে গেল। এটা হয়ে গেল কি বলতো, এটা কি করালাম ট্র্যাডিশনাল। এবার করব মানে অ্যাবজর্পশন কস্টিং মেথড ছিল না, অ্যাবজর্পশন কস্টিংটাই ট্র্যাডিশনাল, ঠিক আছে তো? এবার করব এবিসি কস্টিং মেথড। লেখ এবিসি কস্টিং মেথড, লেখ অ্যাক্টিভিটি বেসড কস্টিং মেথড। কি লিখবো, অ্যাক্টিভিটি বেসড কস্টিং মেথড। কি লিখবো, লেখ কস্ট পার পারচেস অর্ডার, লেখ কস্ট পার পারচেস অর্ডার, লিখেছিস তো? তাহলে প্রথমে কি লিখবি, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট, তাই তো? ওই আর কি ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট ডিভাইড বাই টোটাল নাম্বার অফ ম্যাটেরিয়াল মুভস। তো বল ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট কত ছিল টোটাল? ওই 18 লাখই ছিল। আর টোটাল ম্যাটেরিয়াল কতগুলো মুভ হয়েছিল? দেখ ম্যাটেরিয়াল মুভ কত ছিল, 40, আর এই যে 40 আর 50, 90, 90 আর 60, 150, কত হচ্ছে 150, কত হচ্ছে রুপিস 12,000, তাই তো? রুপিস 12,000, লেখ রুপিস 12,000 পার ম্যাটেরিয়াল মুভস, তাই তো? পার ম্যাটেরিয়াল লেখ পার ম্যাটেরিয়ালস মুভস। এবার কি করব লাস্টে, স্টেটমেন্ট অফ কস্ট, অঙ্ক শেষ করব। তারপর স্টেটমেন্ট অফ কস্ট, কি কি প্রোডাক্ট ছিল, এক্স ওয়াই জেড, লেখ ওভারহেড, প্রোডাক্ট এক্স, প্রোডাক্ট ওয়াই, প্রোডাক্ট জেড। প্রোডাক্ট এক্স এর সবারই তো 12,000 করে এক একটা মুভে ছিল, তাহলে বলতো প্রোডাক্ট এক্স এ কতগুলো মুভ ছিল? 40। প্রোডাক্ট ওয়াই কতগুলো মুভ ছিল? 50। আর প্রোডাক্ট জেড এ কতগুলো মুভ ছিল? 60। এবার ভাগ করে দে নাম্বার অফ ইউনিট দিয়ে। কর 200 200 200 কত হচ্ছে 2,400, 3,000, 3,600। তাহলে এই অঙ্কটাও হয়ে গেল। হয়েছে টোকা? আচ্ছা দেখ, এই অঙ্কটা করব, এটা 2022 অনার্সে এসেছিল, 5 মার্কসে দিয়েছিল। হ্যাঁ 5 মার্কসে, মনে হয় 5 মার্কসে দিয়েছিল এটা, 2022 অনার্সে দিয়েছিল। কি বের করতে বুঝে, দেখ কস্ট ড্রাইভার রেটস, ঠিক আছে, ইউজিং অ্যাক্টিভিটি বেস কস্টিং মেথড। ঠিক আছে, কস্ট ড্রাইভার রেট অ্যাক্টিভিটি বেস কস্টিং এই হয়, ট্র্যাডিশনালি হয় না, ঠিক আছে বেসিক্যালি। তো দেখ, আ কোম্পানি ম্যানুফ্যাকচার টু প্রোডাক্ট এ এন্ড বি ইউজিং সেম কমন ফ্যাসিলিটিস, ঠিক আছে তো। ডিটেল ফর আ মান্থ আর অ্যাজ ফলোজ,
মেশিন মেনটেন্যান্স এক্সপেন্সেস বলে যে 6 লাখ টাকা, মেশিন সেট আপ খরচা 6 লাখ টাকা, পারচেস অর্ডার এক্সপেন্স 70,000 টাকা। ঠিক আছে তো? তো অঙ্কটা আরম্ভ করি, আরম্ভ করতে গিয়ে বুঝতে পারবো। বলছে প্রোডাকশন বলেছে এ এত প্রডিউস করছি, বি এত প্রডিউস করছি। মেশিন আওয়ার রিকোয়ারমেন্ট পার ইউনিট, এক ইউনিটে এক প্রোডাক্ট এ অ্যাটেন্ড করতে কত ঘন্টা মেশিন চালাতে হবে? একটা করে 3 ঘন্টা, এখানে 1 ঘন্টা। নাম্বার অফ মেশিন সেট আপ 30-90, নাম্বার অফ পারচেস অর্ডার 35-140, কম্পিউট কস্ট ড্রাইভার রেটস ইউজিং অ্যাক্টিভিটি বেস কস্টিং মেথড। তো লেখ অঙ্কটা আরম্ভ কর, অঙ্কের নাম্বারটা বল। 2022 অনার্স 9 নম্বর অঙ্কটা। দেখ প্রথমে কি লিখবো জানিস? দেখ ভালো করে দেখ, কস্ট পুল। দেখ কিভাবে করছি অঙ্কটা, আগের দিন করছিলাম না, কস্ট পুল একটা ঘর করব, কস্ট পুল একটা ঘর করব, কস্ট পুল। তারপর কি লিখবো জানিস তো? টোটাল খরচা, টোটাল খরচা লেখ, টোটাল খরচা লেখ, টোটাল খরচা লিখলাম, টোটাল খরচা লিখলাম মানে টোটাল ওভারহেড। তারপর লিখবো কস্ট ড্রাইভার, লেখ কস্ট ড্রাইভার। ঠিক আছে তো? তারপর লিখবো কস্ট ড্রাইভার রেটস, অঙ্ক শেষ। ঠিক আছে তো? কস্ট পুল কি কি ছিল দেখে দেখে লেখ, কস্ট পুল গুলো দেখে দেখে লেখ, কস্ট পুল। একটা সেট আপ ছিল, একটা পারচেস অর্ডার ছিল, ঠিক আছে, একটা মেনটেনেন্স ছিল। তাহলে লিখবো একটা মেশিন মেনটেনেন্স এক্সপেন্সেস, একটা ছিল মেশিন মেনটেনেন্স এক্সপেন্স, কত টাকা ছিল? 6 লাখ টাকা। ঠিক আছে তো? তারপর ছিল মেশিন সেট আপ ছিল, কত ছিল সেট আপ? বল বল, সেট আপ কত ছিল? মেশিন সেট আপ কত ছিল? মেশিন সেট আপ ওটাও 6 লাখ ছিল, মেশিন সেট আপও 6 লাখ টাকা ছিল। আর কি ছিল? আর কি ছিল? পারচেস অর্ডার কস্ট 70,000 টাকা। পারচেস অর্ডার কস্ট কত টাকা ছিল? 70,000। এবার দেখ মেশিন মেনটেন্যান্স এক্সপেন্স, এটা কিসের উপর হয়? মেশিন আওয়ারের উপর হয়, কারণ এই ড্রাইভার তো মেশিন আওয়ার। তো কত ঘন্টা মেশিন চলছে বলেন, এটা বের করবো, এটা বের করতে হবে, মেশিন আর বলেনি। কিন্তু মেশিন সেটআপ কতগুলো সেটআপ ছিল? 30 আর 90 কত হয়? 120। 30 আর 90 কত হয়? এটা 120, এটা ভাগ করে দে, কত হচ্ছে? এটা 5000 হচ্ছে। আচ্ছা এখানে দেখিয়ে দেবো নাকি কি করে হলো? দেখিয়ে দে, দেখিয়ে দে। 6 লাখ ভাগ 120 কত হচ্ছে? কত বলি? 5000। আর পারচেস অর্ডার কতগুলো অর্ডার ছিল বল অঙ্কে? অর্ডার কতগুলো ছিল? 35 আর 140 মানে 175। তাহলে 70,000 কে 175 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 400। কিন্তু এটা তো বলেনি, এটা তো বলেনি কত ঘন্টা মেশিন চলছে, মানে টোটাল মেশিন আওয়ার বের করতে হবে। লেখ ওয়ার্কিংস করে লেখ, টোটাল মেশিন আওয়ার, টোটাল মেশিন আওয়ার, টোটাল মেশিন আওয়ার। কি বলেছে? দুটো প্রোডাক্ট, প্রোডাক্ট এ প্রোডাক্ট বি, প্রোডাক্ট এ প্রোডাক্ট বি। 2000 প্রোডাক্ট এতে ছিল 2000, আর প্রোডাক্ট বিতে কত ছিল বল? 4000। 4000। এবার বল প্রোডাক্ট এ তৈরি করতে কত ঘন্টা মেশিন চালাতে হচ্ছে? প্রোডাক্ট এ তৈরি করতে 3 ঘন্টা, আর প্রোডাক্ট বি করতে 1 ঘন্টা। 3 আর 1, 3 আর 1 কত হচ্ছে? 6000 আর 4000, টোটাল কত হলো? 10,000। তো 10,000 দিয়ে তুই ভাগ করে দে, তাহলে তোর অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। কত হচ্ছে? 6 লাখকে 10,000 দিয়ে ভাগ করলে 60 টাকা। হলো তো? বুঝতে পারলি তো?
দেখ কিছু কিছু অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, 2-3টে অঙ্ক দিচ্ছি, সবই তো করে দিলাম আমি এখানে। 2-3টে অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, দেখি। এই অঙ্কটা না করা আছে, একবার চোখ বুলি নিস। অঙ্কটা করা আছে বই, 12 নম্বর অঙ্কটা করেই দিয়েছি। অঙ্কটা জাস্ট একবার চোখ বুলি নিস। হ্যাঁ, এবার চোখ বুলি নিস, করেই দিয়েছি, আলাদা করতে হবে না, অ্যান্সার করে দেওয়া আছে, ঠিক আছে তো? অ্যান্সার করে দেওয়া আছে, চোখ বুলি, হ্যাঁ চোখ বুলি নিস কিন্তু ভালো করে। এই যে এক্সট্রা সাম, এই যে এক্সট্রা সামের একের অঙ্কটা বাড়িতে করবি, এক, ঠিক আছে? একের অঙ্কটা করবি বাড়িতে, সোজা অঙ্ক আছে, কিছু নেই অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা করবি 2, এটাও বাড়িতে করবি, সোজা অঙ্ক আছে, 1 2, ব্যাস শেষ। শেষ। নেক্সট ডে যখন কস্টিং করাবো কি করবো বলতো, জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট, নেক্সট উইকে জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট, ব্যাস তাহলে তো শেষ হয়ে যাচ্ছে কস্টিং সিলেবাস, জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট। Next week. তাহলে